আমাদের দরসে নিজামিতে যেহেতু আকিদা সম্পর্কে কিতাব আছে, বিশেষ করে শারহুল আকায়েদ, আকিদাতুত তাহাবি কিতাব পড়ানো হয়। এছাড়া আরও ব্যক্তিগতভাবে কেউ কেউ বিভিন্ন কিতাবাদি পড়েন। তো এগুলো তো আছেই। তো আমার বিশেষভাবে কয়েকটা দিক লক্ষ্য করে আলোচনার উদ্দেশ্য। এক নম্বর, খুব ভালোভাবে খেয়াল রাখবেন, প্রথম বিষয় হচ্ছে, আপনাকে যদি বলা হয় ইবাদত সম্পর্কে একটা আপনি ধারণা দেন, ইবাদত কাকে বলে, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, ইত্যাদি ইবাদতের যে প্রকারগুলো আছে, অর্থাৎ আমরা যে হিদায়া পড়ি, হিদায়ার প্রথম খণ্ডে মনে রাখেন, তো এখানে যেই ওযু, তাহারাত, সালাত, যাকাত ইত্যাদি বিষয় আলোচনা হয়েছে, তো এগুলো আমরা মোটামুটিভাবে একটা তুলে ধরতে পারি বা বলতে পারি। কিন্তু যদি বলা হয় আকীদার বিষয়গুলোকে আপনি একটু সংক্ষিপ্ত আকারে আমাকে বুঝিয়ে বলেন, এখানে কি কি বিষয় আলোচিত হতে পারে, কি কি বিষয় আসতে পারে এবং কোনগুলো জরুরি, আর যে সমস্ত আকীদা এগুলো না হলেও চলবে, আবার কোন ধরনের আকীদা রাখলে একজন ইমানদার সে মুমিন হিসাবে সাব্যস্ত হবে, আর কোন ধরনের আকীদা পোষণ করলে তার ঈমান চলে যাবে অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত থেকে খারিজ হবে, বের হয়ে যাবে। তো এই সম্পর্কে আমাদের ধারণাটা হবে অগোছালো, বিক্ষিপ্ত, কিছু জানি কিছু জানি না, জানলেও এটার পক্ষে দলিল ইত্যাদি কোন কিতাবে রয়েছে, তো এগুলো আমরা তুলে ধরতে পারি না। এর কারণ কি, সেটাতে না গিয়ে আমরা কিভাবে আমরা পারবো সেটাই আমরা কি করি, চেষ্টা করি। তো এই জন্য এই আলোচনার মুহাজারার প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে আকীদার যেই মাবাহিসগুলো আছে, আকীদার যে আলোচ্য বিষয়গুলো আছে, সেই আলোচ্য বিষয়গুলোকে ঠিক করা, সহজভাবে সুবিন্যস্ত আকারে আমার সামনে যেন থাকে। আমি বলতে পারি আকীদাতে এই সমস্ত বিষয়গুলো আলোচিত হয় এবং এটাকে কেন্দ্র করেই এর থেকে এই প্রকারগুলো বের হবে, এর থেকে এটা বের হবে, আমি সামনে পরিষ্কার হবে। শুধু মৌলিকভাবে একটু ইঙ্গিত দিচ্ছি আপনাদেরকে। তো প্রথম উদ্দেশ্য যেটা বললাম সেটা হচ্ছে আকীদার মাবাহিস যেগুলো আছে, আলোচ্য বিষয় যেগুলো আছে, সেগুলো যাতে আমার সামনে একটা সহজভাবে সুবিন্যস্ত আকারে সামনে থাকে, আমি যাতে পেয়ে যাই, এটা হলো আমার প্রথম এবং প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, আমরা নামাজ পড়ি, তো নামাজের ফজিলতের জন্য যদি বলা হয় আপনি একটা আয়াত বলেন, হাদিস বলেন, তো মোটামুটি আমরা বলতে পারবো। তো এখন যদি বলা হয় আপনি আকীদার যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে আপনি আয়াত, হাদিস, নস দিয়ে কি করেন, প্রমাণ করেন, তো এটার মধ্যে আমাদের দেখা যাচ্ছে অনেকটা কষ্টকর হয়ে যায়। কেউ বুঝেও না, জানেও না যে আকীদার প্রতিটা আকীদার সাথে সাথে বা আকীদার মৌলিক বিষয়গুলোর সাথে সাথে যে কোরআনের আয়াত আর হাদিস রয়েছে, নস রয়েছে, এই নসগুলো কি। হয়তো আকলি দলিল আমি অনেক দিতে পারবো, বুঝাতে পারবো, তো আল্লাহ তাআলার ওজুদের উপর, আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, এটা সম্পর্কে আপনি আকলি দলিল দিয়ে বুঝাতে পারবেন। তো আকলি দলিলকে আমি অস্বীকার করছি না, আকলি দলিলের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সাথে নকলি দলিল যেটা কোরআন হাদিসের নস, সেটা আমি কতটুকু পারছি, সেটা আমার সামনে আসছে কিনা।
তাহলে দ্বিতীয় বিষয় হলো মৌলিক যে সমস্ত আকীদার বিষয়ের সাথে সাথে নস রয়েছে, কোরআন হাদিসের আয়াত বা হাদিস সুন্নাতে রয়েছে, এগুলো আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারছি কিনা বা আমার সামনে নজরে আছে কিনা। তো মৌলিক আকীদার ক্ষেত্রে আমার যেন নজরে চলে আসে। মাসালান আমি বললাম ইসলামের ভিত্তি কয় জিনিসের উপর? সবাই বললেন, ঠিক আছে। ঈমানের ভিত্তি কয় জিনিসের উপর? কি বললাম? ঈমানের ভিত্তি কয় জিনিসের উপর? তো এই দেখেন আওয়াজটা কি হয়ে আসছে, কম হয়ে আসছে না, ছোট হয়ে আসছে না? এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি। কেন? কারণ কি? কারণ আমি শুনে আসছি যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এভাবে বলে 5টা বিষয়ের উপর, স্তম্ভের উপর ইসলামের ভিত্তি, ঠিক আছে। এখন এই ইসলামের ভিত্তির প্রথম এবং প্রধান হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এটা হলো ঈমানিয়াত বা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। এখন এরকম ঈমানের মূল পয়েন্ট কি, যেটাকে আরকান ঈমান বলে, যেগুলাকেও ঈমানের ভিত্তি বলা হয়, স্তম্ভ বলা হয়, এগুলো কি? তো দেখা যাচ্ছে খুব কম সংখ্যক আমরা বলতে পারতেছি। তো এটা যাতে আমাদের দূর হয়, ওইখানে আমি যেমন নামাজ, রোজা, হজ, যাকাত 4টা বিষয় উল্লেখ করলাম, ঠিক আছে। তো স্তম্ভ আমার সামনে আসলো। তো ঈমানেরও এরকম রোকন আছে, ঈমানেরও এরকম স্তম্ভ আছে, ঈমানেরও এরকম মৌলিক বিষয় আছে, এগুলো যাতে আমার সামনে চলে আসে। এটা আমাদের হয়তো পড়ি নাই যে এমন না, যারা মিশকাত পড়েছেন অথবা যারা ফয়জুল কালাম পড়েছেন তারাও এই হাদিসগুলো পড়েছেন, কিন্তু এগুলো যে ঈমানের স্তম্ভ, এগুলো যে ঈমানের রোকন, এই বিষয়টা এইভাবে পড়েন নাই। অথবা বুনিয়াল ইসলামের কথাটা আমরা ওয়াজে ময়দানে বিভিন্ন জনের মুখে এত শুনেছি যাতে সহজে আমরা কি করতে পারছি, বলতে পারছি। কিন্তু আরকান ঈমান, ঈমানের রোকন কি, ঈমানের স্তম্ভ কি, মৌলিক বিষয় কি, এগুলো আমরা এত শুনি নাই, এত আলোচনা হয় নাই, যাতে আমি একেবারে শোনার সাথে সাথেই বলতে পারি। আমি যেটা বুঝাতে চাচ্ছি সে বিষয়টা ধরতে পারলেন তো? এটা একটা বাস্তবতা দেখালাম যে স্তম্ভ আমরা বলতে পারছি, কিন্তু ঈমানের স্তম্ভ, যেটা ইসলামের স্তম্ভ যেভাবে বলতে পারছি, এভাবে ঈমানের রোকন, স্তম্ভ, মৌলিক এটা বলতে পারছি না। তো এটা যাতে আমাদের মধ্যে চলে আসে। এরকম আপনি যত মৌলিক আকীদা রয়েছে, প্রত্যেক মৌলিক আকীদার পক্ষে নস রয়েছে, ঠিক আছে। আমরা বলি কোরআন হাদিসে পড়েছি, অথবা কোরআন হাদিস না পড়লে সরাকায় যারা পড়েছি সেখানেও শুনেছি আল্লাহ তাআলার জিসিম নাই, আল্লাহ তাআলা সমস্ত বিষয় থেকে, যে সমস্ত বিষয়গুলো আল্লাহর শান ও শায়ান নয়, এগুলো থেকে মুক্ত, তিনি পবিত্র। আল্লাহ তাআলা দিক থেকে, মাকান থেকে, এই সমস্ত বিষয় থেকে তিনি মুক্ত। এখন যদি বলা হয় এটা তুমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করো, একটা আয়াত বলেন, বলা যাবে? কষ্ট হয়ে যাবে। হয়তো খুব যারা পড়াশোনা করেছেন, শুনেছেন অন্য কোথায়ও, তো তারা বলতে পারবেন। কিন্তু এগুলো মৌলিক বিষয়, এগুলো কোরআন হাদিসের মধ্যে আছে, কিন্তু আমাদের ওই নকলি দলিলগুলোর সাথে, নসের সাথে মুনাসাবাত নাই, সম্পর্ক নাই। তো এই বিষয়টা আমাদের যাতে উপলব্ধি হয়, এটার যার সাথে আমার সাথে একটা সম্পর্ক হয়। তো এখানে যা বিষয় আলোচনা হবে, এটার প্রতিটার ক্ষেত্রে অনেকগুলো আয়াত আর হাদিস উল্লেখ করা বা আনা সম্ভব না, সময় সংক্ষিপ্ততার কারণে। তো এটার জন্য আলাদা করে আপনাদেরকে আরেকটা দিব, আমিনু কামা আমানান নাস, এই শিরোনামে। ওইখানে বিভিন্ন উনওয়ান থাকবে, সেই উনওয়ানের অধীনে কি থাকবে? আয়াত হাদিস থাকবে। মাসালান বললাম তাওহীদুজ জাত, আল্লাহ তাআলা যে সত্তাগতভাবে এক, এটা সম্পর্কে কোরআন হাদিসের দলিল কি? তো কিছু আয়াত আর হাদিস উল্লেখ থাকবে। তাওহীদুস সিফাত, আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে যে একক, এটা সম্পর্কে কি? ওজুদুল্লাহ, আল্লাহ তাআলার ওজুদ, আল্লাহ যে একজন আছেন, তো এইটার
দলিল কি, প্রমাণ কি, কোরআনের আয়াত কি, হাদিস কি, এইভাবে কিছু আয়াত আর কি থাকবে, হাদিস থাকবে। তো এই জন্য এখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা না, কিছু কিছু আসবে। তৃতীয় বিষয় মনে রাখবেন, প্রথম বিষয় কি বলেছিলাম, আকীদার মাবাহিসগুলো, বহসগুলো সুবিন্যস্ত আকারে আমার সামনে যাতে থাকে, কি কি বিষয় এখানে আলোচনা হয়, আলোচিত হয়। দ্বিতীয় বিষয় হলো আকীদার মৌলিক বিষয়গুলোর সাথে যে নস আছে কোরআন হাদিসের, এগুলো যাতে আমি কি করতে পারি, বুঝতে পারি, জানতে পারি, আমার সামনে থাকে, নসের সাথে একটা সম্পর্ক হয়, এটা যাতে সৃষ্টি হয়, এই মুহাজারার উদ্দেশ্য। তৃতীয় বিষয় হচ্ছে আমরা শরহুল আকায়েদে বা আকীদাগত যে সমস্ত আলোচনা হয় সেখানে দেখা যাচ্ছে মুতাজিলা, জাহমিয়া, কাররামিয়া, এরকম বিভিন্ন ফিরকার নাম আসে, আলোচনা হয়, আলোচিত হয়। তো এগুলো অনেকটা আমাদের থিওরিক্যালির মতো হয়ে যায়, কারণ আমরা এখন জাহমিয়া দেখি না, মুতাজিলা দেখি না, কাররামিয়া নামে কোনো দল আমাদের বাংলাদেশে আছে বা বিশ্বে আছে এরকম শুনেছেন তো পাই না। তো এখন আমাদের পড়াটা কেমন মনে হয়, একটা ভাষা পড়া, ভাষা না, ওই এগুলো হয়তো আসমানের উপরের পড়া অথবা জমিনের নিচের পড়া, অথবা অনেক আগে এক সময় ছিল, এখন নাই, ভবিষ্যতে এগুলোর কোনো প্রয়োজন। তো এটা একটা আমাদের মাঝে, পড়ার মাঝে একটা বাস্তবতা উপলব্ধি হয় না বা বাস্তবতা দেখতে পাই না। তো এই কিতাবে আসলে যেগুলো আলোচনা আছে এগুলো অপ্রয়োজনীয় না, এগুলো নাই ঠিক আছে, কিন্তু এদের অনুসারীরা কিন্তু এখনো আছে, ভিন্ন নামে আছে, বিভিন্ন নামে তারা এখনো আছে। এখন তারা কি নামে আছে বা কাদের সাথে এদের কোন কোন আকীদার ক্ষেত্রে, দর্শন মতবাদের ক্ষেত্রে মিল আছে, প্রচলিত কোন দল, প্রচলিত যেই দল রয়েছে এই দলগুলোর মধ্যে ওই আগের জাহমিয়া, কাররামিয়া, মুতাজিলা, এদের কি কি আকীদা এদের সাথে মিলে যায়, এই বাস্তবতাটা তুলে ধরা। আমার কথাটা বুঝাতে পারলাম? একটা হলো আপনি আগের মুতাজিলা, কাররামিয়া ইত্যাদি এগুলো পড়ছেন, শুনেছেন, বাস এদের আকীদা ইত্যাদি। এখন আপনি মনে মনে ভাবতেছেন এখন আমাদের দেশে যা আমরা ভ্রান্ত দল বলি, কাদিয়ানি আছে, শিয়া আছে, বেরলভী আছে, বা মওদুদি আছে, আহলে হাদিস আছে ইত্যাদি, আমরা দলগুলো যেগুলো গণনা করি, হিজবুত তাওহীদ আছে ইত্যাদি, তো সেখানে তো আমাদের এই কি নাই, যেই নামগুলো নিলাম প্রচলিত কোনো নাম তো কোথায় নাই, শরআ কায়েদে নাই, তো এটা থাকার কথাও না। এখন প্রচলিত যেই দলগুলো আছে এই দলগুলোর কোন আকীদা আগের জাহমিয়া, কাররামিয়া, মুতাজিলা ইত্যাদি এগুলোর সাথে মিলছে, এদের সম্পর্কটা কোথায়, এই বিষয়টা, বাস্তবতাটা তুলে ধরা। তো এটা হলে তখন আপনার কথার উপর, পড়ার উপর একটা কনফিডেন্স আসবে, আত্মবিশ্বাস আসবে, আপনার কাছে মনে হবে যে আমি যা পড়ছি তার বাস্তবতা আছে, আমি যা এখানে সংগ্রহ করছি এগুলোর বাস্তবতা কি করতেছি আমি দেখতেছি। বুঝে আসছে? উদাহরণস্বরূপ একটা কথা বলি, আমরা যারা নাহু পড়ি, নাহুতে পড়ি, নাহু বিমির পড়ি, ঠিক আছে, তো সেখানে একটা কথা বলা হয়, বলে কখনো মাজদার হতে হতে, মাজদারের সিফতটা ব্যক্তির মাঝে এমন হতে হতে এমন হয়, খোদ মাজদারটাই কখনো সেই ব্যক্তির কি হয়ে যায়, সিফত হয়ে যায়। যেমন আমরা মিসাল করেছি জাইদুন আদলুন, জাইদুন কি আদলুন, অর্থাৎ জাইদ আদল করতে 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 এমন হয়ে গেছে এখন খোদ জায়েদ মানেই আদল। এখন এটা বুঝে আসে আপনার কাছে, জায়েদ আবার কি করে আদল হয়, কারণ জায়েদ তো আদেলকারী, ইনসাফকারী আনা হবে, আদলকারী আনা হবে, সে তো ইনসাফ করেন ওয়ালা, তো খোদ কিভাবে আদল হয়। তো এটা আসলেই বুঝার বিষয়, হয় আমাদের বাস্তবতার মধ্যেও আমাদের আছে, আমরাও করি ব্যবহার, কিন্তু বুঝার মধ্যে বেশ কম, অথবা বাস্তবতার সাথে মিলানোটা হয় না, এই জন্য পরিষ্কার হয় না। যেমন আপনি যে বাহিরে যান, সে বাহিরে গেলে একজন রিক্সাওয়ালাকে ডাক দেন বা রিক্সাকে ডাক দেন, কি বলেন, এই রিক্সা,
বা সিএনজি দেখলে বলেন যে এই সিএনজি, এই যে রিক্সা বলা সিএনজি বলা, তা আসলো কে? রিক্সাওয়ালা আসলো না, সিএনজিওয়ালা আসলো না। তা আপনি তো ডাকছেন রিক্সাকে, সিএনজিকে, তো আসলো কে? রিক্সাওয়ালা সিএনজিওয়ালা। তো এখন হয়েছে কি, ওই যে রিক্সাওয়ালা বা যে সিএনজিওয়ালা, সে সিএনজির সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সার সাথে থাকতে 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 এখন খুদ রিক্সা, খুদ সিএনজি। এখন সিএনজি বললেই সে মনে করে যে কি আমাকে ডাকতেছে, রিক্সা বললেই সে মনে করতেছে আমি রিক্সাওয়ালা, আমাকে কি করতেছে, ডাকতেছে। ওই যে বললাম জাইদ আদুল, জাইদুন আদুলুন, আদল করতে 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 মানে এখন আদল বলতেই জাইদ, জাইদ বললে সে কি বলতেছে, ওই আদলকে বোঝা যাচ্ছে। তো এটা একটা পড়া। তো এই পড়ার সাথে আমার কথা হচ্ছে বাস্তবতাকে মিলানো। আমার যেই সামনের প্রচলিত, আমার চোখের সামনে যা ব্যবহৃত হয় তার সাথে আমার মিল আছে কিনা, মেসালটা বুঝে আসছে তো। তো এখানে যেমন রিক্সাওয়ালার সাথে রিক্সাটা একেবারে কি হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই জন্য এখানে আপনি রিক্সা বলার সাথে সাথেই কি করছে, আসছে। তো ওই জাইদুন আদলুনটাও হলো এরকম। তো এইরকম বাস্তবতাটা হলো উদ্দেশ্য। তা আপনি মুতাজিলা, কাররামিয়া ইত্যাদি যাই শুনেন, তো এদের নামে যদিও নেই এখানে, কিন্তু তাদের আকীদা পোষণ করে বিভিন্ন দলের মধ্যে আছে। তো তাদের এই আকীদাগুলোকে মিলাই দেওয়া, যে এইটা এর কাজে পাওয়া যায়, এটা এই দলের মধ্যে পাওয়া যায়, এটা এই দলের, আমাদের প্রচলিত দলের মধ্যে পাওয়া যায়। বুঝে আসছে কথা? এটা হয় কি, কারণ এটা যদি না থাকে তাহলে হবে কি, মানে আমাদের যা আলোচনা হয় সেগুলো প্রচলিত হবে না, আর যেগুলো প্রচলিত সেগুলো এখানে কি হয় না, আলোচনা হয় না। কারণ বাস্তবতার সাথে যদি না মিলানো হয় তাহলে কথাটা কিরকম হবে, পড়াটা কেমন হবে? যা আলোচনা হচ্ছে সেগুলো কি না, বাস্তবতা নাই, প্রচলিত নাই। আর যা প্রচলিত হচ্ছে বা যা বাস্তবতা আছে তা আমাদের কি হচ্ছে না, আলোচনায় আসছে না। এটা দূর করতে হবে, প্রচলিত বিষয়কে আলোচনায় আনতে হবে, আর আলোচনার মধ্যে প্রচলিত বিষয়কে আনে ওই বাস্তবতা প্রচলিত বিষয়গুলোকে আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। এইভাবে কি করতে হবে, মানে আকীদাকে বাস্তবতার সাথে মিলাতে হবে, কোথায় কি আছে না আছে এগুলা আমাদের সামনে উপস্থিত হতে হবে। চতুর্থ বিষয় সেটা হচ্ছে আমরা যেই বাতিল ফিরকা, ভ্রান্ত ফিরকা, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার বিপরীত আমরা যাদেরকে পাবো, তো এদেরকে আমাদের রদ করতে হবে না? এই যে রদ, এই রদটার পদ্ধতি কি হবে, এবং রদ করার পূর্বে তাদের আকীদাগুলোকে তাদের কিতাব থেকে বা তাদের কাছে নির্ভরযোগ্য জায়গা থেকে আমার সামনে কি ধরতে হবে, তুলে ধরতে হবে। বিষয়টা একেবারে যেন আমার সামনে কি থাকে, স্পষ্ট থাকে। এমন না আমি আরেকজন থেকে নকল, উনি আরেকজন থেকে নকল, এর বাস্তবতা কি এটা আমার কাছে কিনা পরিষ্কার না, এমন যাতে না হয়। খোদ তাদের কিতাব থেকে আমার সামনে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। এরপর এটা রদ কিভাবে হবে, বিশেষ করে এগুলাকে রদ করার তাদের যে উসুল আছে, সেই উসুল, সেই নিয়ম, মূলনীতি, এগুলো আমার সামনে আসতে হবে। তাহলে আহমদ কাদিয়ানী কোথায় মারা গিয়েছে? হ্যাঁ, টয়লেটে মারা গিয়েছে, বাথরুমে মারা গিয়েছে। এটা তো বাস্তব, ঠিক আছে। কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় কি আসে, মানে বাহিরে একটা টয়লেট, সেই টয়লেটে সে বাথরুম করতে গিয়েছিল, তো সেখানে মারা গিয়েছে, এমন না? ঠিক আছে। তো এখন কাদিয়ানীরা চ্যালেঞ্জ দেয় যে মির্জা কাদিয়ানী যে কোন টয়লেটে মারা গেছে, কোথায়, সেই টয়লেটের নাম কি, বা সেই টয়লেটটা কোথায় ছিল, কোনো দলিল দিতে পারবে কেউ? আজ থেকে 2-3 বছর আগে দাওয়াল ইফতাতে একটা প্রশ্ন এসেছিল এই সম্পর্কে, কাদিয়ানীদের প্রায় 3-4টা কি এসেছিল, প্রশ্ন এসেছিল। তো সেখানে একটা প্রশ্ন এটা ছিল, তো যে ছেলে এটার জবাব লিখতে সে আমার কাছে আসছিল, তো আমি দেখলাম যে আসলেই যে এই প্রশ্ন তারা করেছে
আমাদের বুঝার বা বুঝানোর পদ্ধতিতে কি থাকার কারণে, ভুল থাকার কারণে। এটা সত্য যে মির্জা কাদিয়ানী আসলে এই বাথরুমের মতো জায়গায় পড়ে মারা গিয়েছে, কিন্তু আমরা যেটা বুঝি বাথরুম টয়লেট সেটা না। সেটা হয়েছে কি যে তাদের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর তার মৃত্যুর পূর্বে কলেরা হয়েছিল, একেবারে বমি আর দস্থ দুইটাই একসাথে হয়েছিল। এটা বিস্তারিত আলোচনার বিষয়, পরবর্তীতে হয়তো আলোচনায় আসলে তখন বলা যাবে। ও চ্যালেঞ্জ দিয়েছিল, সে যার সাথে চ্যালেঞ্জ দিয়েছিল তার সাথে মুবাহালা করে পরে সেই মারা গেল আর কি। তো এই মারা যে গিয়েছে, বারবার সে দস্ত হচ্ছিল, বমি হচ্ছিল। তো তখন মির্জা কাদিয়ানীর স্ত্রী করেছে কি, ওই চকি যে আছে চকির পাশে টয়লেট করার জন্য কি করে দিছে, ব্যবস্থা করে দিয়েছে। তো সে ওইখানে একবার যাচ্ছিল একবার আসছিল। একেবারে মৃত্যুর আগে শেষের বার যখন সে টয়লেটে নামতেছিল, তো তখন, অর্থাৎ টয়লেট মানে পাশে যেটা করে দেওয়া হয়েছে ব্যবস্থা একেবারে চকির সাথে, ওইখানে সে পড়ে গিয়ে তখন মারা গেছে। এটা হলো বাস্তবতা, এটা তাদের কিতাবেও আছে এবং এটা বাস্তবেও। তো এখন এই বিষয়টা পরিষ্কারভাবে না বোঝার কারণে বা আমাদের নজরে না থাকার কারণে এখন আমরা মানে টয়লেট মানে বাথরুম যেটা আমরা করি বাহিরে গিয়ে যেটা দেখায়, তো এরাও আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়ার বা বলার একটা কি পাচ্ছে, সুযোগ পাচ্ছে। ওইখানে আরেকটা প্রশ্ন ছিল, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সাথে এই শাহ আতাউল্লাহ বুখারীর রাহিমাহুল্লাহর একটা কি করা হয়, চ্যালেঞ্জ বা মুনাজারা, মিন বাদ ইসমুহু আহমদ, শুনেছেন না অনেকেই? তো এই চ্যালেঞ্জের এই প্রশ্নটা ওইখানে এসেছে। তো আসলে এটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সাথে শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর এটা হয় নাই, বরং মির্জা কাদিয়ানীর ছেলে তাদের যে দ্বিতীয় খলিফা ছিল মির্জা বশিরউদ্দিন মাহমুদ, তার সাথেই এই ঘটনাটা ঘটেছে। চ্যালেঞ্জটা হয়েছে আসলে ওই পাকিস্তানের অ্যাসেম্বলিতে যখন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যে শুনানি হয়েছিল, যে একটা মজলিসের আয়োজন হয়েছিল, সেখানে এই কথোপকথনটা হয়েছে। আমি বাস্তবতাটা বলতেছি আর কি। তো এইগুলো পরিষ্কারভাবে না থাকার কারণে তো ওরাও চ্যালেঞ্জ দেওয়ার সুযোগ পায়। তাহলে প্রথম ভুল হলো শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহের সাথে এই ঘটনা হওয়া। আসলে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহের সাথে এই ঘটনা হওয়ার সুযোগ নেই কেন, এগুলো আলোচনা লম্বা হয়ে যাবে। তারপর কিভাবে হয়েছে, কার সাথে হয়েছে, এমনি যে মুনাজারার বহস হয় সেখানে হয় নাই, সেটা হয়েছে মূলত ওই কওমি অ্যাসেম্বলিতে যে বিষয়ে আলোচনা ছিল সেখানে হয়েছে। এই যে আমি এই তথ্যটা তুলে ধরার কারণ হচ্ছে ওদের বিষয়গুলোকে আমরা জানবো ওদের উৎস থেকে, ওদের কিতাব থেকে, নির্ভরযোগ্য ওদের যে প্রচারিত এই সমস্ত জায়গা থেকে, এরকম বেরেলভি, মওদুদি ইত্যাদি যে সমস্ত। এইভাবে আপনি হয়তো মওদুদি সাহেবের অনেকগুলো বিষয় আপনি এখন দেখাতে যাবেন যেগুলো বর্তমান এডিশনে নাই, বর্তমান প্রচলিত কি নাই, এডিশনে নাই, পাওয়া যাচ্ছে না। আগের এডিশনে হয়তো ছিল, এখনকার এডিশনে নাই, এরকম অনেকগুলো আছে। এখন আপনি যে তুলে ধরছেন আর যে পড়ছে সে গিয়ে আরেক জায়গায় দলিল দিচ্ছে, কিন্তু যখন ওদের মুখোমুখি হয় তখন আপনি দেখাতে পারতেছেন না। কেন? ওই যে আপনি যখন এটা আলোচনায় আনতেছেন, কোত্থেকে আনছেন, কত সনের এডিশন, কোথাকার প্রকাশ, কে প্রকাশ করেছে ইত্যাদি, এই সমস্ত সবগুলো বিষয় যাতে আপনার সামনে থাকে, মুখস্থ না। আরেকজনে বলেছে আমি শুনেছি, বা উনি আরেকজন থেকে শুনেছে আমি শুনেছি। তো এইগুলো এক সময় ছিল, এখন নাই। যে কোনো জায়গায় আটকে যাবেন, যে কোনো জায়গায় কি হয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। তো এই জন্য বাতিলদের বিষয়গুলোকে একেবারে তাদের যে মৌলিক উৎস বা তাদের কাছে নির্ভরযোগ্য, তাদের রচিত প্রচারিত যে সমস্ত বই পুস্তক, তারা যেগুলোকে নির্ভরযোগ্য মনে করে, গ্রহণযোগ্য মনে করে, সেখান থেকে আমাকে তুলে ধরতে হবে। এরপর কাইফিয়তে রদ কিভাবে হবে ইত্যাদি, এইটা আপনি শিখতে হবে, বিশেষ করে তাদের উসুলের আলো। কারণ উসুল ছাড়া আপনি যতই কি করেন, রদ করেন, তো আপনি গোড়ায় হাত দিতে পারবেন না।
কথা বলতেই থাকবেন। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আহলে হাদিসদের সমস্যা, আপনি যদি শুধু রফে দেন, শুধু কেরাত খালফাল ইমাম, শুধু আমিন বিল জাহার ইত্যাদি এগুলো বলেন, তো মাসালার তো শেষ নাই, মাসালার তো কি নাই, শেষ নাই। তো আপনি কয়টা নিয়ে বলবেন? হ্যাঁ, এগুলোরও প্রয়োজন আছে, কিন্তু এই সবগুলোর মূল গোড়া হলো তাকলিদ, মাযহাব মানা না মানা। তাকলিদ, মাযহাব মানা না মানা। কারণ রফে দেন এগুলো তো আমাদের সাথে শাফিঈদের সাথেও ইখতিলাফ আছে। তা আমরা তো শাফিঈদেরকে আহলে হক মনে করি, বলতেছি না চার মাযহাব হক। তো শাফিঈরা আবার আমিন জোরে বলতেছে, আমরা আস্তে বলতেছি, তো তাদের সাথে তো আমরা লড়তে যাচ্ছি না, বা তাদের বিরুদ্ধে তো আমরা কি করতে যাচ্ছি না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোলপাড় করতেছি না, আলোচনায় যাচ্ছি না। কেন? তাহলে মূল আসল বিষয় হলো আকীদা বিষয় বাদ দিয়ে তাদের সাথে এই সমস্ত, এগুলো হলো ফুরুআতি বিষয়, ওই তাকলিদ, মাযহাব, এই সমস্ত বিষয়টা হলো তাদের সাথে আসল বিষয়। তো এই মূল জায়গাটাকে আপনাকে কি করতে হবে? হাত দিতে হবে। বুঝে আসছে কথা? তো আমি মোট কয়টা বিষয় বললাম? 4টা বিষয়। একটা বিষয় আকীদার সমস্ত বহসগুলো যাতে আমার সামনে একটু পরিষ্কারভাবে সংক্ষিপ্ত আকারে আসে, কি কি বহস এখানে হতে পারে, হয়, এটা যাতে একটা খাকা, এটা যাতে একটা নকশা আমার সামনে থাকে। ঠিক আছে? দ্বিতীয় বিষয় হচ্ছে আকীদার মৌলিক বিষয় যেগুলোর সাথে নস আছে, সেই নসগুলো 1, 2টা, 3টা যাতে নস আমি কোরআন হাদিসের আয়াত যাতে জানি। 3 নম্বর বিষয়, আমাদের আকীদা বিষয়ক পড়াটা যাতে শুধু নজরিয়াতি না হয়, বাস্তবতার সাথে যাতে মিলে। শুধু শুনলাম অথবা এগুলো এক সময় ছিল এখন নাই, এমন যাতে না হয়। বাস্তব প্রচলিত বিষয়ের সাথে, প্রচলিত ফেরকার সাথে যাতে মিলে, এমন হয়। এখানে আরেকটু আমি তথ্য যোগ করি, সেটা হচ্ছে এটার গুরুত্ব অনেক। একটা তো আমি মিসাল দিয়ে বুঝাইলাম। এদের মধ্যে বা এই জায়গাটার মধ্যে আরেকটা বিষয় বোঝার আছে, সেটা হলো একটা দলের অনেকগুলো কি থাকে, নজরিয়া থাকে, মতবাদ থাকে, দর্শন থাকে, আকীদাগত সমস্যা থাকে, কিন্তু সবগুলোকে তারা সমানভাবে দেখে না, অথবা জামানা হিসাবে, যুগ হিসাবে তাদের পলিসি পাল্টায়, যুগ হিসাবে তাদের অবস্থান বা মানুষকে দাওয়াতের কর্মপদ্ধতি, এগুলো বেশ কম হয়। একটা উদাহরণ দিলে বুঝবেন, কাদিয়ানীরা কাফের কেন, বা মির্জা গোলাম মাহমুদ কাফের কেন, এটা যদি জিজ্ঞাসা করি, সবাই এক বাক্যে বলবেন সে নবী হওয়ার দাবি করেছে, নবুয়ত দাবি করেছে, এজন্য তারা কাফের। এই কথাটা সবাই বলবেন না? এবং আমরা যখন হাদিসে, আয়াতে, এই সম্পর্কে আয়াত হাদিসগুলো পড়ি, তখন হয়তো এই কথাটা আলোচনায় আসে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বা কাদিয়ানীরা এই আয়াতকে মানে না, খাতামুন নবীন এই আয়াতের ব্যাখ্যা মানে না, যে অর্থে আল্লাহ রসুল বলেছেন এটা মানে না, এই জন্য তারা কাফের। এটা আমরা শুনি। কিন্তু আপনি যদি এখন মাঠের বাস্তবতার সাথে মিলাতে যান, তাহলে আপনি কি খাবেন? সেখানে গিয়ে হোঁচট খাবেন, সেখানে গিয়ে আপনি ধাক্কা খাবেন। কারণ তারা এখন এই বিষয়ে কাজ করে না। আপনি যদি জিজ্ঞেস করেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হওয়ার দাবি করেছে, বলবে না। খোদ আমি নিজেই একজনকে জিজ্ঞাসা করেছি, কাদিয়ানী এই যে আমাদের চট্টগ্রামে কি আছে, কাদিয়ানীর অফিস আছে চকবাজারে, সেখানে আমি একাধিকবার গিয়েছি। ওরা প্রায় সময় আমার কাছে চিঠি ইত্যাদি পাঠায়, দাওয়াত করে। কারণ ওদের কাছে গিয়েছি আমি ওদের কথাগুলো শোনার জন্য, বুঝার জন্য, ওরা কি বলতে চায়, আমরা যেটা নজরিয়াতি পড়েছি বা শুনেছি সেটার সাথে বাস্তবতার সাথে কতটুকু মিল আছে, এগুলো আমি মিলানোর জন্য ওদের সাথে কথা বলেছি, একাধিকবার গিয়েছি। তো সেখানে আপনি গিয়ে যখন বলবেন বা ওদের সাথে আলোচনা যখন বলবেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হওয়ার দাবি করেছে, সে এজন্য কাফের ইত্যাদি, আমাদের নবী শেষ নবী, তো এরা বলবে না, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শেষ নবী মানে, ওরাও বলবে। এবং আপনি ঢুকবেন, সেখানে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনি তো হোঁচট খেয়ে যাবেন। বা তাদের মাঠের বাস্তবতাটা না বুঝলে তো আপনি এখানে পারবেন না। তো এখন ওদের কর্মপদ্ধতি কি? ওদের কর্মপদ্ধতি হচ্ছে
ওরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে এখন প্রথমে আপনাকে যেটা দাওয়াত দিবে বা বলবে উনি হলেন ইমাম মাহদি। কি আচ্ছা, আমি একটু বোঝার জন্য শুধু, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে ইমাম মাহদি হওয়ার দাবি করেছে এবং কাদিয়ানীরা ইমাম মাহদির বিষয়টাকে এখন বেশি ফলো করে, এই বিষয়টা জানেন কয়জন? একটু হাত তোলেন দেখি। শুধু আমি মানে বাস্তবতা বোঝার জন্য। দেখেন, এতগুলোর মধ্যে আপনি হয়তো 20-30 জনের বেশি হবে না, তাহলে কয়েকশো যে আমরা সাথী ভাই আছি সেখানের মধ্যে 20-30 জনের চেয়ে বেশি হবে না যারা এই যে ইমাম মাহাদি হওয়ার দাবি করা, ইমাম মাহাদি বিষয় নিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দাবি আছে এবং ওরাই এটা চেষ্টা করে এখন। তো এই বিষয়টা আমাদের কাছে কি না পরিষ্কার না। তা আপনি যখন যাবেন ওরা বলবে যে না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তো ইমাম মাহাদি। তা আপনি তো প্রথমে বলে কি ইমাম মাহাদি? আমি জীবনভর শুনে আসলাম, পড়ে আসলাম, কিতাবে শুনলাম, দরসে শুনলাম ও নবী হওয়ার দাবি করেছে, আমাদের নবীকে শেষ নবী মানে না। এখন ওইখানে গিয়েই বলতেছে যে না, উনি তো নবী, উনি তো শেষ নবী, আমরাও মানি। তা আপনি তো ওইখানে কি হবেন? আটকে যাবেন। এই যে বাস্তবতা মাঠ পর্যায়ের বিষয়টা আপনার সামনে নেই, এই কারণে আপনি কি হবেন? ধরাটা খাবেন। আপনি ওদের যে কোনো যে অফিস বা উপাসনালয় যেটা আছে এটা সামনে যান, সেখানে বড় করে লেখা আছে ইমাম মাহাদির আলামত কি। বাহিরে বাহিরে আপনি বাহিরেই দেখবেন, আমাদের চট্টগ্রামে আছে, বাহিরেগুলো আমি তো দেখি নাই, চট্টগ্রামে আছে। বাহিরেই বা ঢুকতে প্রধান গেটের পাশেই লেখা থাকবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইমাম মাহাদি এবং ইমাম মাহাদির আলামত কি ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো কি পরিষ্কারভাবে দেওয়া আছে। আরো তথ্য আপনি শুনলে আশ্চর্য হবেন। আজ থেকে 2-3 বছর আগে বিবিসি সংলাপ হয়েছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী এবং আমাদের যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা কাদিয়ানীদেরকে কাফের বলি, তাদের মাঝে একটা কি হয়েছে, সংলাপ হয়েছে। সেই সংলাপের উদ্দেশ্য কি, কারা করেছেন, কেন যিনি গিয়েছেন, সেগুলো বাদ দিলাম আর কি। কিন্তু সেখানে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো এই মাঠের বাস্তবতাটা উনি ধরতে পারেন নাই, তো উনি সংলাপে চলে গিয়েছেন। আর কাদিয়ানীদের পক্ষ থেকে এসেছিল তাদের মুবাল্লিগ ইনচার্জ আব্দুল আউয়াল খান, যে পুরা বাংলাদেশের মধ্যে তাদের যে প্রশিক্ষণ দাতা তাদের সবার একেবারে প্রধান হলেন এই আব্দুল আউয়াল খান। উনি এসেছেন সংলাপে। আমাদের পক্ষ থেকে যিনি গিয়েছেন, আমি কখনো নামও শুনি নাই, যা হোক উনি গিয়েছেন। তো ওইখানে গিয়েই ওই ইমাম মাহাদির আলোচনা শুরু। এখন যিনি গিয়েছেন তিনি তো মাঠের, আমার যতটুকু মনে হয় আছে, উনি মাঠের বাস্তবতা জানেন না। উনি তো মনে করেছেন যে কাদিয়ানী বিষয়ে তো জানি, অথবা খতমে নবুয়ত ইত্যাদি বিষয় নিয়ে অনেক পড়াশোনা আছে, আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা আছে, কিন্তু এটা নিয়ে তো ওরা এখন কাজ করে না। তো ওইখানে বারবার ঘুরে ফিরে কথা এটাই আসছে যে ইমাম মাহাদি আমরা ওকে মানি না, ওরা বলছে আমরা মানি। তো অথচ এটা একটা মৌলিক বিষয়, কিয়ামতের আলামতের মধ্যে গুরুত্বপূর্ণ যে আলামতগুলো আছে সেগুলোর মধ্যে হলো এই ইমাম মাহাদির একটা বিষয়। তো ইমাম মাহাদির আলামতগুলো কিভাবে মির্জা কাদিয়ানীর মধ্যে পাওয়া যাচ্ছে না, এগুলো হাদিসে স্পষ্ট আছে। ইমাম মাহাদি যিনি হবেন তার নাম কি হবে, তার পিতার নাম কি হবে, তার বংশ কি হবে, তিনি কোথায় আত্মপ্রকাশ করবেন, এগুলো সব বিস্তারিত হাদিসের মধ্যে আছে, সহিহ সূত্রে প্রমাণিত আছে, মুতাওয়াতির হাদিস দ্বারাই প্রমাণিত। তো কিন্তু ওই মাঠের বাস্তবতা না থাকার কারণে এই জন্য, তো এটা হলো তাদের মাঠে অনুযায়ী প্রধান বিষয়। দ্বিতীয় বিষয় হলো এরা মির্জা কাদিয়ানীকে বলবে প্রতিশ্রুত মাসি বা ঈসা মাসি। আসলে এই বিষয়টা আমিও জানতাম না, আমার কথাটা বলতেছি, কারণ আমি শুনেছি বা পড়েছি হলো খতমে নবুয়ত ইত্যাদি বিষয় নিয়ে। তো আমি যখন প্রথমে ওদের সাথে কথা বলার জন্য বা দেখার জন্য আমাকে যিনি নিয়ে গিয়েছে, বলে যে কোনো তর্ক করবেন না, শুধু জানবেন জাস্ট। ঠিক আছে, অসুবিধা নেই, আমি শুধু জানার জন্যই, বাস্তবতার সাথে মিলানোর জন্যই। তো আমি বিভিন্ন প্রশ্ন করেছি। তো সেখানে দেখলাম ওরা এখানকার যিনি ওদের প্রধান আছে আর কি, উনিও যা ওদের যে আহমদিয়া, জামি আহমদিয়া আছে ঢাকা, ওখানকার ফারেক, ওদেরও 8 বছরই আমাদের মতো 12 বছর 10 বছর যেমন দাওরা আছে ওদেরও আছে, ওখানকার ফারেক, সে ওখানে থাকে। তো ওনার সাথে আমি অনেকক্ষণ কি বললাম, কথা বললাম। কথা বলার পর তো সেখানে এই ঈসা মাসিহ, প্রতিশ্রুত মাসিহ, এই বিষয়টা উঠে আসলো।
তা আমি জিজ্ঞেস করলাম কিভাবে মানেন? বলে কোরআন হাদিসে আছে, আপনারাই মানেন যে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবেন। ঈসা আলাইহিস সালাম মারা যান নাই, এটা আমরা তো সবাই জানি, বিশ্বাস করি। তো যে ঈসা আসার কথা, সেই ঈসাই হলো মির্জা কাদিয়ানী। সেই ঈসাই হলো কি? মির্জা কাদিয়ানী। তা আমি তো আশ্চর্য হয়ে গেলাম, সেই ঈসা আবার কি করে মির্জা কাদিয়ানী হয়? বুঝে আসছে? এরপর দ্বিতীয় পয়েন্ট যেটা বলতেছে সেটা হলো, তো আপনারা যেহেতু বলেন যে ঈসা আসবেন, তিনি একজন নবী আসবেন, তো সেই হিসাবে মির্জা কাদিয়ানীকে আমরা নবী বলি। দেখেন ব্যাখ্যা কোথা থেকে কোথায়। এমনি নবী বলে না, কোন হিসাবে নবী বলে? আপনারাই বলেন যে একজন ঈসা আসবেন, সেই ঈসা একজন কি হবেন? নবী হবেন, আর তিনি হবেন কি? নবী। তো সেই হিসাবে আমরা মির্জা কাদিয়ানীকে কি বলি? নবী বলি। তাহলে আমরা পড়েছি এতদিন একরকম, ওরা বলতেছে আরেক রকম। তা আপনি একটু শর্ট খাবেন কিনা? ঠিক আছে। এইভাবে আমাদের এখানে একবার ইজতেমা হয়েছিল চারিয়া মাঠে। ওইখানে চিটাং ভার্সিটির একজন শিক্ষার্থী ওইখানে পড়ালেখা করেন। উনি এসে বললেন যে আমার সাথে একজনের পরিচয় করাই দিল, বলে কিছু প্রশ্ন আছে, কাদিয়ানীরা চিটাং ভার্সিটিতে এসে আমাদেরকে কি দেয়, দাওয়াত দেয়, বিভিন্ন কিছু বলে। তো সেখানে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? বলছে আপনারা যে বলেন ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছে, আমরা বলি না ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছে না মারা যায় নাই? কি বলি? মারা যায় নাই। কিন্তু কাদিয়ানীরা বলে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছে, যে ঈসা আসার কথা সে হলো মির্জা কাদিয়ানী। কারণ আগেরটা যদি না মরে তাহলে মির্জা কাদিয়ানী কিভাবে ঈসা হবে? তো আগেরটাকে মারতে হবে না? তো মারার পরে তো সে কি হতে পারবে? ঈসা মসিহ হতে পারবে। আমার কাছে বই আছে ওদের, ঈসা আলাইহিস ইসলামের মৃত্যুতেই ইসলামের জীবন। কি নাম? ঈসা আলাইহিস ইসলামের মৃত্যুতেই ইসলামের জীবন। এবং সেখানে মির্জা কাদিয়ানী অনুসারী যারা, তারা অনেক কষ্ট করে হযরত ঈসা আলাইহিস ইসলাম মারা গিয়েছে কাশ্মীরের কোন জায়গায়, সেই কার কবরের ছবি পর্যন্ত আছে। এখানে কি হয়েছেন? কবরস্থ হয়েছেন, এটা ছবি পর্যন্ত দেওয়া আছে। এটা যা হোক, আমি কথা অন্যদিকে চলে যাচ্ছি, শুধু বাস্তবতা, মাটার বাস্তবতা বোঝানোর জন্য। তা আমাকে প্রশ্ন করলো, আচ্ছা আমাদের নবী মারা গেছেন কি জান নাই? মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কি জান নাই? মারা গেছেন। এখন আপনারা বলেন যে হযরত ঈসা মারা যান নাই, যেটা আমাদের বিশ্বাস। যদি এমন হয় তাহলে তো আমাদের নবীর উপর ঈসার ফজিলত হয়ে যাবে, ফৌকিয়ত হয়ে যাবে, উনি বেড়ে যাবেন। কেন? কারণ ঈসা আলাইহিস সালাম না মরে এখনো থাকতে পারলেন, আর আমাদের নবীকে অবশ্যই মরে যেতে হলো, চলে যেতে হলো। তো এই হিসাবে তো একটা কি হয়ে যায়, মর্যাদা বেড়ে যায়, ফৌকিয়ত হয়ে যায়। তো এই প্রশ্ন আসলে আমাকে কখনো কেউ করেও নাই। যাক আল্লাহর রহমত হলো, ঠাস করে আমার মাথায় আসলো। আমি বললাম যে আসলে আপনি মরাটা হলো পরে, আগে জন্ম হওয়াটা দেখেন। মরাটা কি? কারণ জন্মের পরে তো কি মৃত্যু, আগে জন্মটা দেখেন। হযরত ঈসা আলাইহিস ইসলাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন কিনা? আপনারা মনে হয় কিছু জানেন না। ঈসা আলাইহিস ইসলাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন না? তা আমাদের নবী রাসূল, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিসাবে জন্মগ্রহণ করেছেন? পিতামাতার মাধ্যমে। তো এখন উনি যখন পিতা ছাড়া জন্মগ্রহণ, তো এদিকে তো ফজিলত বেড়ে যায় ঈসা আলাইহিস ইসলামের, এদিকে ফজিলত বেড়ে যাচ্ছে না? তো এদিকে যদি বেড়ে যায়, তো মরার সময় বেড়ে গেলে অসুবিধা কি? তো এটা যখন বললাম তখন আর কিছু বলে না। আচ্ছা বলে আমি এদেরকে জিজ্ঞাসা করবো এটা। এখন আমি আল্লাহু আলাম জানি না আসলে উনি কি কাদিয়ানীদের কোনো লোক না বাস্তবেই কোনো লোক। তবে আমার নাম্বার নিয়েছিল, মানে পরে যোগাযোগ করবে। পরে যা বুঝলাম যে মনে হয় ওদের কোনো কি হবে, লোক হবে। বুঝে আসছে? তো এই হলো মাঠের বাস্তবতা। মানে তাদের হলো ইমাম মাহদি, ঈসা মসিহ, এগুলো হলো মেইন। ওই খতমে নবুয়ত ইত্যাদি, শেষ নবী ইত্যাদি, এগুলো এখন এরা বলে না। কারণ এগুলোতে এরাই কি হয়ে যায়, যে ধরা খেয়ে যাবে, পার পেতে পারবে না। এই জন্য এদের কৌশল এখন পরিবর্তন হয়ে গেছে। তা আমি এটাই বোঝাতে চাচ্ছি, এই মাঠের বাস্তবতা আমার সামনে থাকতে হবে। বুঝে আসছে কথা? তো এইভাবে আমরা যেমন ইমানের বিষয়গুলো পড়ি, কিন্তু কি কি বিষয়ের কারণে ইমান চলে যায়, এই বাস্তবতাটা আমাদের সামনে নাই। কি কি অস্বীকার করলে, কি কি নাওয়াকিস, যেগুলো ইমান ভঙ্গ হয়, এগুলো আমাদের সামনে নেই। তো এটার কারণে
অনেক সময় দেখা যাচ্ছে এমন কথা, এমন আকীদা, এমন বিশ্বাস বা এমন কিছু আমাদের কাছ থেকে প্রকাশ পাচ্ছে যেটার কারণে ঈমান চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। এখন যদি বলা হয় যে ঈমান যে ভেঙে যায়, এই সমস্ত বিষয়গুলো আমরা কোথায় পাবো বা এগুলো কোথায় আছে? বলে এগুলো তো আমরা পড়ি নাই। পড়েছেন? গত বছর একজনকে জিজ্ঞাসা করেছিলাম, উনি নাম বলেছে, এক ছেলে বলেছিল ইকফারুল মুলহিদিন কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির যে কিতাব, এই কিতাবে এ সম্পর্কে আলোচনা আছে। আছে, আমিও বলছি আছে, কিন্তু এই কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি 1300 বছর পরে এসে উনি, এর আগে কেউ লিখলেন না এই সমস্ত বিষয়গুলো। এগুলো সবাই বা ফুকাহায়ে কেরাম আকীদার অনেক কিতাবে এই সম্পর্কে আলোচনা আছে, কিন্তু আমরা কিছু পড়েছি, কিছু জানি, কিছু জানি না। কিন্তু এখন এমন অবস্থা আমাদের সামনে হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের আওয়াম ভাইয়েরা, জেনারেল শিক্ষিতরা, এমনকি সাধারণ রশ্মি রাজনৈতিকভাবে জড়িত আলেমরাও এমন এমন কথা, এমন এমন বিষয়গুলো আমাদের সামনে আনছেন যেগুলোর কারণে আসলে কি হয়ে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে। এগুলো আমাদের সামনে পরিষ্কার থাকতে হবে। এরকম ঈমান ভঙ্গের কারণ কতগুলো। এখন যদি বলি, ওই যে সবাই হয়তো কিতাবুত তাওহীদ কার, শেখ আব্দুল ওয়াহাবের সেই যে কিতাব আছে কিতাবুত তাওহীদ, তো ওনার কিতাবের যে 10টা মৌলিক কারণ আছে সেগুলোর কথা বলবেন। আসলে ঈমান ভঙ্গের কারণটা প্রায় 400-র কাছাকাছি। ওইখানে উনি শুধু 10টা এনেছেন, তাও আবার একটা দুটার মধ্যে ব্যাখ্যার দরকার রয়েছে, নাহলে সমস্যা সৃষ্টি হবে। তো এইভাবে আমাদের পড়াশোনাটা এমন হয়ে যাচ্ছে, বাস্তবতার সাথে কি হচ্ছে না, মিল হচ্ছে না। গত বছর এই যে মূর্তি ভাস্কর্য নিয়ে কত কিছু হলো না, ঠিক আছে? তো এখানে এমন সুস্পষ্ট অকাট্য একটা বিষয়কে অস্বীকারের বিষয় চলে আসছে, ঠিক আছে? তখন হয়তো কিছু আলোচনা হয়েছিল যে ঈমান ভঙ্গের বা ঈমান চলে যাবে ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এসেছে। এখন এরকম আরো কি আছে, এই সবগুলো তো আমাদের সামনে থাকা দরকার এবং এগুলো আলোচনায় আসা দরকার, এবং এগুলোর এই পক্ষে নস কি, কোরআন হাদিসের বিষয় কি, এবং কোন কোন কিতাবে রয়েছে এই সম্পর্কে আলোচনা, এগুলো তো আমাদের পরিষ্কার থাকা দরকার। তো আমার এই আলোচনার মুহাজারার উদ্দেশ্য হচ্ছে মূলত বাস্তবতার সাথে, মাঠের সাথে, প্রচলিত বিষয়ের সাথে কিতাবকে, কোরআন হাদিসের সাথে একটা সম্পর্ক জুড়ে দেওয়া, যাতে আমার কি হয়ে যায়, পড়ার সাথে আমি আমার সামনে যে সমস্যাগুলো আসবে এগুলোর আমি কি করতে পারি, মোকাবেলা করতে পারি, এগুলোর যাতে আমি সমাধান করতে পারি, এগুলোর যাতে আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, এটাকে কিভাবে আয়ত্তে আনা যায়, বা এটা সম্পর্কে মানুষকে কিভাবে বোঝানো যায়, এটা যাতে আমার সামনে পরিষ্কার হয়ে যায়। বুঝে আসছে কথা? তাহলে আমি আর এটা লম্বা না করি, এই 3-4টা আসল হলো উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে কিছু বিষয়ে এখানে আলোচনা হবে। তো আপনাদের সামনে, যাদের সামনে কিতাব আছে, সেই কিতাবকে সামনে রেখে আমি আলোচনা করব, কারণ মুখস্থ আলোচনা আগের তাজরাবা অনুযায়ী আর কি, মুখস্থ আলোচনাতে ফায়দা কম হয়। কিছু সামনে থাকলে, এটাকে ভিত্তি করলে, তাহলে আলোচনাটা কি হয়, ফলপ্রসূ হয়। তো যারা পেয়েছেন তো তারা পেয়েছেন, আর যারা পান নাই আরো কিছু আনা হবে, পরবর্তীতে আপনারা পাবেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আছে আলোচনা তারতিবু হাযিহির রিসালা। একেবারে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাহাদিহি আওরাকুন শরীফা লিতাইসিরি ইলমিল আকীদা। এখানে কিছু পৃষ্ঠা আনা হয়েছে যাতে আমাদের আকীদার ইলম, আকীদার বিষয়টা যাতে আমাদের সামনে সহজভাবে চলে আসে, এটার জন্য। দুনা ইখতিসারিন মুখিল ওয়া তাতওয়িলিন মুমিল, এমন সংক্ষিপ্ত নয় যে সংক্ষিপ্ততার কারণে বুঝতে অসুবিধা হয়, মুখিল খলাল হয়। ওয়া তাতওয়িলিন মুমিল, আবার এমন দীর্ঘ আলোচনা নয়, লম্বা আলোচনা নয় যেটার দ্বারা আমার বিরক্তি চলে আসে, অনীহা চলে আসে। আচ্ছা, এরপর হলো ওয়ালা হাজাতা ইলা তালিফিন জাদীদিন ফি ইলমিল আকীদা। একটা প্রশ্নের উত্তর। অনেক কিতাব তো লেখা হয়েছে আকীদা সম্পর্কে, আমার এখানে যা দেখতেছেন এগুলো সব আকীদা সম্পর্কে কিতাব, এগুলো সব 300-400 হিজরির মধ্যে লেখা কিতাব। এখন না, সেই 300-400 হিজরির মধ্যে লেখা হয়েছে এই সমস্ত কিতাব।
তো এই সমস্ত কিতাব যেগুলো আছে, আরো এই 1000 বছরে কত কিতাব লেখা হলো, এরপরও নতুন করে লেখার কি কারণ? উদ্দেশ্য হচ্ছে ওয়ালাকিন্না তাবাইআন নাস তাতাফাওয়াতু ফি কুল্লি জামান ওয়া মাকান হাসবা মুয়ুলিহা ওয়া আযওয়াকিহা। মানুষের স্থান কাল অনুযায়ী মানুষের একটা আগ্রহ জানার একটা বিষয় বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আপনারা এক সময় আমাদের কওমি মাদ্রাসাগুলোতে ফার্সির অনেক চল ছিল, ফার্সি সম্পর্কে কত কিতাব পড়া হতো। এরপর নাহু সরফ সম্পর্কে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম একটা ইবারতের কত ধরনের তরকিব হতে পারে, বিসমিল্লাহর কত তরকিব হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহর কত তরকিব হতে পারে ইত্যাদি। এগুলো ছিল না? এখন আছে? এখন নাই। এখন কি? এখন কে সুন্দর আরবি ভাষায় কথা বলতে পারে, লিখতে পারে, সাহিত্য কে কে কত বেশি আয়ত্ত করতে পারে, এটা একটা জামানার উত্থান পতন থাকে। এক একটার দিকে একটা অরুজ জাওয়াল এটা হয়, একটা আগ্রহ মানুষের থাকে, ঠিক আছে? তো সেই জামানা অনুপাতেই লেখার প্রয়োজন হয় বা উপস্থাপনার প্রয়োজন হয়। অন্যথায় এই যুগ যুগ ধরে এত কিতাব রচনার এত কিছু লেখার তো কোনো প্রয়োজন নেই। কারণ সবাই তো সেই কোরআন, সেই হাদিস যেগুলো 1400 বছর আগেই এসেছে সেগুলাই তো। তো এগুলোকে আবার নতুন নতুন করে কি লেখেন? সেগুলো হলো প্রত্যেকেই জামানা হিসাবে, তাকাজা হিসাবে, চাহিদা হিসাবে যেটা যেভাবে তুলে ধরা দরকার সেভাবেই তুলে ধরা হচ্ছে। সেই হিসাবে হলো আসলে লেখা। তো ওয়াল খিতাব ইয়াকুনু আনফা ইযা কানা উসলুবুহু মুওয়াফিকান লিমুকতাজাত তাবাইউল মাওজুদা। সব সময় মানুষের খিতাব যে আছে, কথা বলা, লেখা, এগুলো ইত্যাদি সব সময় মানুষ আগ্রহী হয় যদি বর্তমান অনুযায়ী উপস্থিত যেটা চাহিদা আছে এটার মুওয়াফিক যখন হবে, সেটা সবাই লুফে নেয়, সেটার প্রতি আগ্রহী হয়, সেটা সবাই গ্রহণ করে। ওয়ালিযালিকা ওয়াদিতু আন আকতুবা সাফহাতিন ফি হাদাল বাব। এজন্য এই বিষয়ে কিছু পৃষ্ঠা লেখাটা ভালো মনে হচ্ছে। মুরিদান আন মাসলাকিল গুলুব ওয়াল ইতিসাফ। এখানে আসলে বাড়াবাড়ি ইত্যাদি এগুলো থাকবে না। আসা আন ইয়াহতাদিয়া বিহি তালিবু হাক্কিন ইলা মানহাজিল ইতিদাল ওয়াল ইনসাফ। যিনি হক তালাশ করতে চায় সে যাতে সঠিক ইতিদাল, মধ্যম যেটা পন্থা, সেটা যাতে পেয়ে যায়। ফায়ুসাবুল মুআল্লিফ আলা যালিকা লিদালালাতিহি আলা হাদাল খাইর আও লিইজহারিল হক্কি আলা আকাল্লি তাকদীর। আচ্ছা, এরপর তারতিব হাদিহি রিসালা। এই রিসালার তারতিব কি হবে? তো এখানে আমি 4-5টা মোট ভাগ দেখতেছেন। আল মুকাদ্দামা, মুকাদ্দামা মুকাদ্দিমা দুইটাই আপনারা পড়েছেন। ফিল মাবাদিয়াত ওয়াল মুস্তালাহাত ওয়াল ইজাবা আনিস সুয়ালাত। একটা মুকাদ্দামা থাকবে, যেই মুকাদ্দামার মধ্যে কিছু মৌলিক বা প্রাথমিক বিষয় হিসাবে আলোচিত হবে। মাবাদিয়াত, আমরা এমনি মাবাদিয়াত মানে বুঝি যে মাবাদিয়াত আশারা আছে, ইলমের তারিফ কি, এটার ওয়াজেকে ইত্যাদি, যে সমস্ত গরজ গায়ত কি ইত্যাদি আমরা যেগুলো পড়ি সেগুলো তো আমরা পড়ি, সেগুলো এখানে নতুন করে বলার দরকার নাই। আমাদের এখানেও মুকদ্দমা হিসাবে আনা হবে যেগুলো জামানা হিসাবে দরকারি। বুঝাচ্ছে কথা? এখনকার প্রয়োজন হিসাবে দরকার সেগুলোই এই মুকদ্দমাতে আসবে। মাবাদিয়াত প্রাথমিক কথা হিসাবে আসবে। এরকম মুস্তালাহাত, কিছু পরিভাষা যেগুলো আমাদের এখানে আলোচনার জন্য দরকার হবে সেগুলো আসবে। এরপর বিভিন্ন কিছু প্রশ্নের উত্তর থাকবে, সামনে পড়লে বুঝতে পারবেন। এরপর দেখেন 4টা ভাগ আছে মুকদ্দমার পর। আল বাবুল আউয়াল ফিল ইলাহিয়াত। প্রথম বাব হবে ইলাহিয়াত সম্পর্কে। ইলাহিয়াত মানে আল্লাহ তাআলার সম্পৃক্ত যা আছে, আল্লাহ তাআলার সম্পৃক্ত যত বহস হতে পারে এই সবগুলো এখানে থাকবে। আপনার ওজুদুল্লাহ, তাওহীদ, আকসামে তাওহীদ অর্থাৎ তাওহীদের প্রকার ইত্যাদি, তারপর কোন কোন বিষয় তাওহীদের খেলাফ হবে কিনা, যেমন তাবিজ ঝুলানো, রুকিয়া করা, তামিমা, তারপর ওয়াহদাতুল ওজুদ, যেগুলো আমাদের কি প্রচলিত বিষয়, তাওয়াসসুল, ওসিলা গ্রহণ করা, এগুলো তাওহীদের ইলাহিয়াতের বহসের মধ্যে এই সমস্ত বিষয়গুলো কি প্রচলিত বিষয় হিসাবে এগুলো কি আসবে। এরকম আল্লাহ তাআলার যে সিফাত আছে সেই সিফাতের মধ্যে আল্লাহ তাআলার জাতের কিছু সিফাত আছে, যেমন আল্লাহ তাআলা সামি', শুনেন,
আল্লাহ তাআলা দেখেন, মুতাকাল্লিম ইত্যাদি এগুলোর বিষয় আছে। আবার আল্লাহ তাআলার কিছু ফেইলি সিফাত আছে, যেমন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলোর আলোচনা এখানে আসবে। এইভাবে আরো কিছু বিষয় আল্লাহ তাআলার দিকে নিসবত হয়েছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদ আল্লাহ তাআলার দিকে নিসবত হয়েছে, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনায় আসবে। বুঝে আসছে কথা? এই আলোচনাতে মোটামুটি আপনার প্রচলিত ইত্যাদি সহ, আগের কাজ সহ এবং আমাদের আকীদার বহসগুলোতে যা হয় এগুলো সবই আসবে। বুঝে আসছে কথা? যেমন এগুলাকে অনেকে ভাগ করে এইভাবে, আল্লাহ তাআলার যে সমস্ত বিষয় আছে এগুলোকে তিন ভাগে ভাগ করে। একটা হলো কিছু বিষয় আল্লাহ তাআলার জন্য ওয়াজিব, কিছু বিষয় আল্লাহ তাআলার জন্য জায়েজ, আর কিছু বিষয় হলো আল্লাহ তাআলার জন্য মামনু, নিষেধ, হারাম, যেগুলো আল্লাহর শানে হতে পারে না। যেমন ওয়াজিব মানে আল্লাহ তাআলা ওয়াজিবুল ওজুদ হওয়া, কদিম হওয়া, ফানা না হওয়া, দায়েম বাকি হওয়া ইত্যাদি, এগুলো সবই হলো আল্লাহ তাআলার জন্য ওয়াজিব, ঠিক আছে? এইভাবে আল্লাহ তাআলার জন্য কিছু হলো জায়েজ, বান্দাকে যে রিজিক দেয় ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো আল্লাহ তাআলার জন্য জায়েজ। আবার কিছু আল্লাহ তাআলার জন্য মামনু, নিষেধ, যেগুলো আল্লাহর জন্য হতেই পারে না। যেমন আল্লাহ তাআলার জিসিম হওয়া, আল্লাহ তাআলার জন্য সূরত থাকা, আল্লাহ তাআলাকে সমস্ত আইব থেকে মুনাজ্জাহ, পবিত্র মনে করা, ঠিক আছে? তো এগুলো মনে করাটা ওয়াজিব, আর থাকাটা হলো মামনু। এই আইবগুলো আল্লাহর ক্ষেত্রে থাকাটা হলো কি? মামনু, নিষেধ, হারাম। বুঝাচ্ছে কথা? এই তিন ভাগে ভাগ করা হয়, ফিমা ইয়াজিবু ওয়া ইয়াজুজু ওয়া ইস্তাহিলু। আল্লাহ তাআলার কিছু বিষয় ওয়াজিব হয়, কিছু জায়েজ হয়, আর কিছু মুস্তাহিল হয়, মামনু হয়, অসম্ভব হয়। তো ওই যা বলেছিলাম আগে এগুলো এই আলোচনাতে আসবে, সামনে তাফসিলি ভাবে আমি ভাগ করেছি, সেখানে আপনারা দেখতে পাবেন। 2 নম্বর বাব, আল বাবুস সানি ফিন নুবুওয়াত। আমি শুধু একটু একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি, সামনে লেখাতে আসবে বিস্তারিত, এখন শুধু বোঝার জন্য ধারণা দিচ্ছি। আল বাবুস সানি ফিন নুবুওয়াত, নবুওয়াত বিষয়ে, অর্থাৎ নবী রাসূল ইত্যাদি বিষয়ে আলোচনা আসবে। নবী রাসূলের সাথে নবী রাসূলের কাছে প্রেরিত যে কিতাব আছে কিতাবের আলোচনা আসবে। এইভাবে নবী রাসূলের কাছে যেই কিতাব নিয়ে এসেছে, ওয়াহী নিয়ে এসেছে, ফেরেশতাদের আলোচনা আসবে। নবুওয়াতের মধ্যে এই তিনটা বিষয় আকীদার কিতাবসমূহে আলোচনা কি হয়, ফেরেশতা সাথে কি কিতাব এবং নবী রাসূল। এখানে নবী রাসূলের সংখ্যা কত, আদাদ, তারপর হলো নবীর ইসমত আম্বিয়া, নবী রাসূলগণ মাসুম হওয়া, এবং আল্লাহ রাসূল খাতামুন নবিয়্যিন হওয়া, এই সমস্ত বিষয়গুলো এখানে কি আসবে, আলোচনায় আসবে। এখানেও আল্লাহ তাআলার মতো তিন ভাগে ভাগ হবে। নবী রাসূলের জন্য কিছু জায়েজ, কিছু ওয়াজিব, কিছু কি মুস্তাহিল, কিছু অসম্ভব। বিস্তারিত আলোচনা এখানে আসবে। এরপর 3 নম্বর বিষয় হলো আল বাবুস সালিস ফিস সামঈয়াত। সামঈয়াত আখিরাত সংশ্লিষ্ট বিষয়, মানুষের মৃত্যু পরবর্তী জীবন, এখানে কবর, মুনকার নাকিরের সওয়াল, এইভাবে যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো এখানে আলোচনায় আসবে। হাশর, জান্নাত, জাহান্নাম, এগুলো সবে এখানে কি আলোচনায় আসবে। আমার কথা পরিষ্কার হচ্ছে? এই সমস্ত বিষয়গুলো এখানে আমরা আলোচনা করব। তা আমরা অর্থাৎ আকীদার কিতাবে একেবারে শেষের দিকে এই আলোচনাগুলো সাধারণত কি করে থাকি, পড়ে থাকি। 4 নম্বর বিষয় আল বাবুর রাবি' ফিল ঈমানিয়াত। এটা যুগ হিসাবে, বর্তমান হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর বিষয় হলো ঈমানিয়াত, অর্থাৎ ঈমান কি, কুফর কি, ঠিক আছে? ঈমানের সাথে কুফর, কুফরের আবার আকসাম আছে, কুফরের অনেকগুলো ভাগ হবে। কুফরের প্রকারের মধ্যে একটা শিরিক আছে, কুফরের প্রকারের মধ্যে একটা নিফাক আছে, কুফরের প্রকারের মধ্যে একটা ইরতিদাদ আছে, কুফরের প্রকারের মধ্যে বর্তমান যে কিতাবি আছে এরাও ঢুকবে। বুঝাচ্ছে কথা? কুফরের প্রকারের মধ্যে যারা নাস্তিক্যবাদী, মুলহিদ, এরাও ঢুকবে। এরা সবই কুফরের প্রকারের মধ্যে এই আলোচনাগুলো আসবে। কাদিয়ানি, এরাও ঢুকবে। শিয়া যারা ইসনা আশারিয়া কুফরি বিষয় করে এরাও ঢুকবে।
বুঝে আসছে কথা? এই সবগুলো কুফরের প্রকারের মধ্যে আসবে। তো এটাও অনেক কি গুরুত্বপূর্ণ বিষয়, এবং কোন সমস্ত বিষয়গুলো নাওয়াকিজ ঈমান, এগুলো এখানে আলোচনায় আসবে। বুঝে আসছে কথা? বিস্তারিত সামনে আসবে। আচ্ছা, এরপর দেখেন তাফসিল মাবাহিসিল মুকাদ্দামা, মুকাদ্দিমার যে সমস্ত বিষয়গুলো বহস হবে, আলোচনায় আসবে, সেটা সম্পর্কে একটা তাফসিলি ধারণা আপনাদেরকে এখানে দেওয়া হচ্ছে। 1 নম্বর এখানে আলোচনা থাকবে আল আরকানুস সালাস লি আহকামিদ দ্বীন, দ্বীনের যত বিধান রয়েছে এই সমস্ত বিধানগুলোর ক্ষেত্রে 3টা হলো মৌলিকভাবে রোকন বিধান, সামনে আলোচনায় আছে। এরপর 2 নম্বর থাকবে আহাম্মিয়াতুল ঈমান ওয়াল ইতিকাদ, ঈমান ইতিকাদের গুরুত্ব কি। 3 নম্বরে থাকবে মাসাইলুল আকীদা বিইতিবারিল হুকম, হুকুম অনুযায়ী আকীদার মাসআলাগুলো আমরা কিভাবে বুঝবো। এরপর 4র্থ নম্বর আসবে আল মাযাহিবুল আরবাআ ফিল আকায়েদ, আকীদার ক্ষেত্রে 4 মাযহাব কিভাবে আমরা বুঝবো, 4 মাযহাবের আকীদা কি। এরপর 5 নম্বরে আসবে কাইফা ইফতারাকা আহলুস সুন্নাহ আলা আসমা মুতাআদ্দিদা, বিভিন্ন নামে আহলুস সুন্নাহ কিভাবে ভাগ হলো, আশায়েরা, মাতুরিদিয়া, আসারিয়া, সালাফি ইত্যাদি বিভিন্ন ভাগে ভাগ হয়েছে না, তো এইভাবে কিভাবে ভাগ হলো, এই ভাগটা কেন। 6 নম্বর লিমাযা মুসতালাহুল আশায়েরা ওয়াল মাতুরিদিয়া, এই আশায়েরা মাতুরিদিয়ার পরিভাষাগুলো কেন এসেছে। 7 নম্বর একটা প্রশ্নের উত্তর, আল মাতুরিদিয়া লাইসু আলা মানহাজিল ইমাম আবি হানিফা ফিল ইতিকাদ। অনেকে বলে, বিশেষ করে গায়রে মুকাল্লিদরা বলে যে আমরা যারা মাতুরিদি হওয়ার দাবি করি, তো আমরা নাকি আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফার অনুসারী না, ইমাম আবু হানিফার কি না, অনুসারী না। যদিও আমরা ফুরু অর্থাৎ মাযাহিবের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ইমাম আবু হানিফার দিকে হানাফি হওয়ার দাবি করি, কিন্তু আকীদার ক্ষেত্রে ওনার ইমাম আবু হানিফার আকীদার সাথে নাকি আমাদের কি আছে, ভিন্নতা আছে। এই প্রশ্নের উত্তর। 8 নম্বর আল ফিকহুল আকবার ওয়া কুতুবুন নুসিবাত ইলা আবি হানিফা রাহিমাহুল্লাহ সাহিহাতুন আমলা। ফিকহে আকবর একটা কিতাব আছে, আমার এখানেও আছে, সময় সংক্ষিপ্ত জন্য আমি দেখাচ্ছি না, এবং আরো কিছু কিতাব আছে, আল আলিম ওয়াল মুতাআল্লিম। আচ্ছা, একটু দেখাইনি। আল আলিম ওয়াল মুতাআল্লিম, আল ফিকহুল আবসাত, আল ফিকহুল আকবর, রিসালাতু আবি হানিফা, আল ওয়াসিয়া। এখানে মোট কয়টা কিতাব, 1 2 3 4 5টা কিতাব। এই 5টা কিতাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখিত বা ইমাম আবু হানিফার থেকে প্রমাণিত, এইভাবে বলা হয়। ঠিক আছে? তো এই কিতাবগুলো যে আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে নিসবত করা হলো, এটা সহিহ কিনা, কারণ এটার উপর অনেক গুলো বিষয় কি করে, নির্ভর করে। তো এটা সম্পর্কে কিছু আলোচনা থাকবে। এরপর 9 নম্বর হলো কুতুবু আকাইদিল মাতুরিদিয়া, মাতুরিদি যারা আমরা দাবি করি, তো তাদের কি কি কিতাব আছে, এই কিতাব সম্পর্কে আপনাকে যদি এখন বলি, দেখি কয়েকটা কিতাবের নাম বলেন। তো 1 নম্বর আকীদা তাহাবী, 2 নম্বর শারহ আকায়েদ, 3 নম্বর হোসামি, হ্যাঁ, ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ। একজনে বললেন কি ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ। এই যে এই উপলব্ধিটা আমি করাতে চাচ্ছি। এই যে 3 নম্বরটা আর আমার আসতেছে না, কেন আসতেছে না? নাই, কিতাব নাই, এই জন্য, হ্যাঁ, পড়ি নাই এই জন্য, হ্যাঁ, আলোচনা নাই, নিজস্ব পড়ালেখা নাই, বা এই সম্পর্কে যেটা যতটুকু হওয়া দরকার ছিল ততটুকু নেই। এই বিষয়টাই হলো উপলব্ধি করা। ঠিক আছে? তাহলে 3 নম্বর কিতাবটা হয়তো 2-1 জনে বলতে পারবো কিছু কিতাবের নাম। ঠিক আছে? এখানে অনেক কিতাব দেখতেছেন, কিতাবুত তাওহীদ আছে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি, উসুলুদ্দিন আছে বাজদাবি রাহমাতুল্লাহি আলাইহি, আল উসুলুল মুনিফা আছে ইমাম আবি হানিফা, যেটা সংক্ষিপ্ত আকারে তৈরি করা হয়েছে। এদিকে ইশারাতুল মারাম মিন ইবারাতিল ইমাম, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যেই 5 কিতাবের আছে, ওই কিতাবের শরহ। ঠিক আছে? তো এইখানে এই ধরনের আরো অনেকগুলো কি আছে, কিতাব আছে। বুঝে আসছে? ইমাম আবু বকর কাসানী রাহমাতুল্লাহি আলাইহি আল মু'তামাদ মিনাল মু'তাকাদ, চিনেন তো? সাহিবু বাদাইস সানায়া, বাদাইস সানায়া যিনি লিখেছেন, অথচ ফিকহের কিতাব প্রসিদ্ধ, যদিও এটা ছেপেছে নতুন। তো এই কিতাব, এটা কি
আমরা জানছি না। এইভাবে আপনি সাওয়াদুল আজম কিতাব আছে, আবু হাফস আস-সাগীর 264 হিজরিতে মারা গেছে। কত হিজরিতে? 264 হিজরিতে ওনার আছে সাওয়াদ আকীদার কিতাব, বুঝা আসছে? আর অনেকগুলো কি আছে, কিতাব আছে। তো আমরা বলতে না পারার কারণ হচ্ছে মূলত কি, আলোচনা নাই, এ সম্পর্কে জানাশোনা নাই, বুঝা আসছে কথা? এই জন্য এই সম্পর্কে কিছু আলোচনা আসবে। এখানে যতগুলো অনুমান আছে সবগুলো অনুমান নিয়ে যদি আমি আলোচনা করি এখানে, তো সময় কুলাবে না, ঠিক আছে? তো যেগুলো সংক্ষিপ্ত মানে আর এখন করে ফেলতেছি, দেখাচ্ছি, সেগুলো আর সামনে করব না। কিছু কিতাব এখন দেখাই ফেললাম, তাহলে আর সামনে আলোচনা করব না, হয়তো লেখাতে আসবে, আপনারা ওই অনুযায়ী দেখে নেবেন। 10 নম্বর, মাসাদিরু তালাক্কিল আকীদা, আকীদা গ্রহণের উৎস কি হবে? যেমন আহলে হাদিসরা বলে থাকে আকীদা গ্রহণের উৎস হলো একমাত্র কোরআন সুন্নাহ, কোরআন হাদিস। আকল, ইজমা ইত্যাদি এগুলো কি হবে না, আকীদা গ্রহণের উৎস হবে না, বুঝা আসছে? তো এই সম্পর্কে আসলে কি হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গি বা আমরা কোনটা সঠিক সেটা কিভাবে জানবো, এই বিষয়টা এখানে আলোচনা হবে। 11 নম্বর, খবরুল ওয়াহিদ ফিল আকাইদি হুজ্জাতুন আমলা। এটা আরেকটা বিষয়, সেটা হলো আমাদের অনেকেই লিখেছেন খবর ওয়াহিদ আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, এটা আপনারা শুনেছেন। তো এটা নিয়ে আবার আমাদের বিরুদ্ধে সালাফিরা অনেক কিতাব লিখেছে। ওনারা লিখেছেন যে খবরুল ওয়াহিদ হুজ্জাতুন ফিল আকিদাতি ওয়াল আমালি, আকীদা আমল উভয়ের ক্ষেত্রে হুজ্জত, ঠিক আছে? তো আমরা বলি হুজ্জত না, ওনারা বলেন হুজ্জত। আসলে আমরা যারা বলি হুজ্জত না, এটা কি আসলেই কথাটা কতটুকু যথাযথ, এবং এটা কি মুতলক না এটার কোনো কয়েদ আছে ইত্যাদি, এই সম্পর্কে দৃষ্টিভঙ্গি বা আলোচনাটা পরিষ্কার হওয়া দরকার। 12 নম্বর, হালিস সিফাতু সাবআতুন ফাকাত, এটাও সামনে আসবে। আমরা যে আশাইরারা 7 সিফাত আর মাতুরিদিয়ারা 8 সিফাত আল্লাহ তাআলার জন্য সাবিত করেন। তো এখন আমাদেরকে বলা হয় আমরা অন্য সিফাতগুলোকে কি করে অস্বীকার করি, এটা কতটুকু যথাযথ, বাস্তবতা কি? তো এটা আমাদের কি হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। আচ্ছা, সময় আছে আর 15 মিনিট, ঠিক আছে? তো সওয়াল হবে নাকি সামনে কিছু হবে? হ্যাঁ, সওয়াল হবে, মানে আপনাদের পক্ষ থেকে সওয়ালের একটা সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? তো এই পর্ব শুরু করব নাকি এটা শেষ করব? আচ্ছা, তাহলে সওয়ালের পর্ব অনেকক্ষণ হয়ে গেছে নাকি? ঠিক আছে, তাহলে সওয়ালের পর্ব হোক, সামনে হবে আর কি। তো আমরা এই সপ্তাহে একটু দেরি হয়ে গিয়েছে, ওই ছাপাতে আসতে দেরি হয়েছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে ঠিক 6:15 6:15 থেকে কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, যতটুকু কি পারা যায়। ঠিক আছে, সওয়াল থাকলে বলেন। হ্যাঁ, কথাটা আমি ভালো করে শুনতেছি না, আর একটু সামনে আসলে। হ্যাঁ, জি, কোরআন এবং হাদিসের পক্ষ থেকে যখন আমরা তখন কোরআন হাদিস সাহাবারা তারা তার উপরে আবার প্রশ্ন করে, এবং কোরআন এবং হাদিসের উপর যখন একটা রিফ্লেক্ট করা, সেটা কি ঢাকায় যে অংশের একটা অংশ বা হ্যাঁ, কোরআন হাদিসকে হুজ্জত মনে করা, এটা তো আকীদার অংশ। এটা শুধু আকীদার অংশ না, এটা হলো ঈমান থাকা না থাকার সাথে সম্পৃক্ত বিষয়। এটাই আল আরকানে সালাসের আলোচনার পরেই আসবে। হ্যাঁ, বললাম তো, আমরা যে বলি কোরআন হাদিস হুজ্জত, কোরআন হাদিস এটা দলিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা আমরা বলি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এটার পক্ষে দলিল কি, এটা তো আলোচনার বিষয়। বাকি যারা মুসলমান হবে, ইমানদার হবে,
তাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে কোরআন হাদিস এটা হুজ্জত, এটা এমন বিশ্বাস যেটা ঈমান থাকা না থাকা নির্ভর করে। কেউ যদি মনে করে কোরআন হাদিস হুজ্জত না, তাহলে সে বেঈমান, সে ঈমানেই নেই। এখন আপনি বলতে পারেন তাহলে এটার দলিল, এটা তো আলোচনার বিষয়, এটা তো আর সংক্ষিপ্ত মজলিসে বা এক দুই কথায় হবে না, এটা হলো ওদের আপত্তি কোন জায়গায় সে অনুযায়ী আলোচনা। কথা পরিষ্কার? হ্যাঁ বলেন। আর আছে কারো? হ্যাঁ বলেন। না, এটা আরবি কালচার না, এটা তো হাদিসেই আছে। আল্লাহ রসুল আমাদেরকে কি দিয়েছেন? ঈদ দিয়েছেন, ঠিক আছে, এটা তো হাদিসেই আছে, এটা আরবি কালচার কেন হবে? কেন, এটা কোন শর্ত নাকি কোরআনে প্রত্যেকটা বিষয় আলোচনা থাকতে হবে? হ্যাঁ, কোরআনের ব্যাখ্যা মানে যেগুলো মুগলক আছে সেগুলোর ব্যাখ্যা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই সম্পর্কে লম্বা আলোচনা করেছেন। হাদিসকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো যেগুলো মুজমাল, এগুলোর কি আছে, ব্যাখ্যা আছে। তার মানে এটার অর্থ না, বা এর অর্থ এটা না যে হাদিসে যা আছে এর প্রত্যেকটারই মুজমাল বা ইশারা ইঙ্গিত কোরআনে থাকতে হবে, এমন জরুরি না। হ্যাঁ, অনেক বিষয় কোরআনে মুজমাল আছে, এটার ব্যাখ্যা হাদিসে আছে, এই হিসাবে হলো হাদিস ব্যাখ্যা। মানে তখন আপনি হাদিসকে পাশ কেটে শুধু কোরআন দিয়ে ব্যাখ্যা করে দিবেন বা চালিয়ে দিবেন, এটা হবে না। হ্যাঁ, এই জন্য তো ওয়াহি মতলু আর গায়ের মতলু হিসাবে ভাগ করা হয়েছে। কি জন্য? যেটা আল্লাহর পক্ষ থেকে বলে ওয়াহি এসেছে, এটাই মতলু। হ্যাঁ, বললাম তো সামান্য ভিত্তি মানে আপনি কি বুঝেন? মানে অর্থাৎ হাদিসে যা আছে প্রত্যেকটা বিষয়ের মূল বিষয়টা কোরআন থাকতে হবে, এই কথা তো কেউ বলে নাই। বরং এটার অর্থ হচ্ছে এটা যে কোরআনে যা আছে, ঠিক আছে, তো এই যে অনেকগুলো আছে মুজমাল, সংক্ষিপ্ত, তো এর ব্যাখ্যা হাদিসের মধ্যে এসেছে। তখন আপনাকে হাদিসকে বাদ দিয়ে, যেমন মুনকিরিন হাদিস যারা, তারা কি করে, বলছে না আমাদের জন্য হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের জন্য শুধু কি কিতাবুল্লাহ যথেষ্ট, আমরা হাদিসকে নিব না। তো তখন আমরা বলছি না, অনেক বিষয় আছে কোরআনের মধ্যে সংক্ষিপ্ত আকারে এসেছে, তো হাদিসে যদি এটার ব্যাখ্যা থাকে সেই ব্যাখ্যা আপনাকে গ্রহণ করতে হবে, সেই ব্যাখ্যা আপনাকে মানতে হবে। আপনি সেই ব্যাখ্যাকে বাদ দিয়ে আপনি এটাকে হাদিসে নাই বা হাদিসে আছে এটা গ্রহণযোগ্য না, এটা আমরা মানবো না, এই ধরনের কথা বললে চলবে না। না, জরুরি না। কেন মানে, কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলের নিজেই স্বয়ং শারে। আল্লাহ তাআলা যেমন শারে, আল্লাহ রাসূলও স্বয়ং নিজেই শারে, শরীয়ত প্রণেতা। হ্যাঁ, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এটা বলার কি অর্থ? আল্লাহ তাআলা যে বললেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তা আল্লাহ রাসূলের ইত্তিবা করার, এইটার কি অর্থ? আপনার বুঝার মধ্যে যেটা সমস্যা হচ্ছে সেটা হলো এটাই যে আপনি মনে করতেছেন হাদিসে যা থাকবে এর সবগুলোই ইজমালি ভাবে বা মুতলক হিসাবে, ইশারা ইঙ্গিত হিসাবে কোরআনে থাকতে হবে। এটা হলো বুঝার ভুল, ঠিক আছে? এটা জরুরি না, বরং এখানে বুঝতে হবে এটা কোরআনের অনেক মুজমাল বিষয়ের ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে, সেই হিসাবে হাদিস কোরআনের ব্যাখ্যা। আর যদি বলে যে আপনি কোরআনের মধ্যে আছে, তো মানলাম আছে, কিন্তু এখন আপনি যদি বের করতে না পারেন, তাহলে কি আপনি হাদিসকে অস্বীকার করবেন? ওনার কথা অনুযায়ী কি করলাম, মানলাম যে হাদিসের যে কোনো একটা বিষয়ের ভিত্তি কোথায় থাকতে হবে, কোরআনে থাকতে হবে। এখন আমার জ্ঞান বা কোনো ইমামের জ্ঞান অনুযায়ী উনি এটার ভিত্তি কোরআনে খুঁজে পান না বা বের করতে পারেন না আর কি,
তো এখন হাদিসে আছে বিদায় কোরআনে যেহেতু আমি ভিত্তি পাচ্ছি না, এই জন্য কি আমি অস্বীকার করতে পারবো? কেন আরবি কালচার বলবেন? যেটা কালচার সেটাকে কালচার বলবেন, যেটা ইবাদত সেটাকে ইবাদত বলতে হবে। দুই ঈদের কথা, এটা ইবাদত হিসাবে এসেছে, এটাকে ইবাদত হিসাবে নিতে হবে। আরে আদাত আর ইবাদত দুটার মধ্যে পার্থক্য করতে হবে তো, বুঝে আসছে কথা? আপনি তো আদাতকে ইবাদতের সাথে মিলাই ফেলতেছেন। কোনটা? হ্যাঁ, এখন ঈদের এই যে বিষয়টা আসছে এখানে, একটা হলো কখনো আমলি বিষয়ও আকীদার অংশ হয়, যেমন মাসহ আলাল খুফাইন, মওজার উপর মাসহ করা। আপনার আকীদা তাহাবি যারা পড়েছেন সেখানে ওয়ানারাল মাসহা কি আলাল খুফাইন, তো মাসহ আলাল খুফাইন এটা তো কি না আকীদার কোনো বিষয় না, কারণ এটা তো আমলের একটা বিষয়। মওজার উপর মাসহ করা এটা তাহারাত ওযুর সাথে সম্পৃক্ত একটা বিষয়, তো এটা আকীদার আলোচনায় কেন আসলো? এই কথাটা বুঝেন। কখনো যদি কোনো একটা বিষয় কেউ অস্বীকার করে বা এটাকে আকীদার বিষয় হিসাবে বানিয়ে নেয়, তখন সেটাকে আমরা আকীদার বিষয় হিসাবে গ্রহণ করি। ঠিক আছে? যেমন এই মাসালাল খুফাইনকে একদল আছে, এরা অস্বীকার করে, ইনকার করে। এখন তাদের তারদীদের জন্য আমরা আকীদা এটা ঢুকালাম যে মাসালাল খুফাইন এটা হলো শরীয়তে প্রমাণিত মুতাওয়াতির হাদিস দ্বারাই প্রমাণিত বিষয়, এটাকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, আমল করা না করা সেটা আপনার বিষয়, কিন্তু ইতিকাদ করা এটা যে আছে শরীয়তে এটা আপনাকে মানতে হবে। তো এখানে হলো দুইটা দিক, একটা হলো আমল করার দিক আর একটা হলো আকীদাগত দিক। তো এখানে আপনি সেরকম যদি অস্বীকার বা আকীদাগত বিষয়ে আছে তখন আকীদার ক্ষেত্রে আকীদা যাবে, আর আমল যেটা আমরা নামাজ পড়া, ঈদের নামাজ পড়া, তখন সেটা আমলের ক্ষেত্রে যাবে। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। কথা আমার সবার সমস্যা হচ্ছে যে শেষ নবীকে না সৃষ্টি করলে কোন কায়নাত সৃষ্টি হতো না, এই কথার সাথে ইমানের কতটুকু সম্পর্ক এবং লাউলাকা লামা খালাকতুল আফলাক, এই মর্মে অনেক বক্তাগণ হাদিস বয়ান করেন। এই হাদিস সহি কিনা? ঠিক আছে, হাদিসের এই লফজ সহি না, তবে মর্ম সহি। এর কি পক্ষে অন্য হাদিসের মর্ম দ্বারাই বোঝা যায়। ঠিক আছে, ওই বাংলা ওই হাদিস সম্পর্কে বাংলা বই আছে, এখানেও পাবেন আপনি জাল হাদিস সংক্রান্ত। এছাড়া এমনি আরবিতে যেগুলো আছে, আল মানারুল মুনিফ ইবনুল কাইমের, আল মাসনুআত আছে মোল্লা আলী কাই রহমতুল্লাহ আলাইহ, ঠিক আছে, আল্লাহ আলিল মাসনুআত সুয়ুতি রাহিমাহুল্লাহ, এইভাবে আরো অনেকের যে সমস্ত কিতাবগুলো আছে এই সম্পর্কে আলোচনা আছে। বাকি এটার মফহুম মর্ম কি আছে, ঠিক আছে, তো সেই হিসাবে এটা আমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ঠিক আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেলে ভেঙে যাবে, তবে পাওয়া গেছে কিনা সেটা আগে ঠিক করতে হবে। প্রয়োগ করার জন্য আপনি যার উপর প্রয়োগটা করবেন এটার জন্য মাওয়ানে আছে, সেই মাওয়ানে গুলো আপনাকে আগে জানতে হবে, এগুলো জেনে এরপর আপনি প্রয়োগ করতে পারবেন। না, এটা ভুল কথা। 100টার মধ্যে যদি 99টা পাবো না, এই কথা বলে নাই। মানে আপনি কারো কাছ থেকে এমন কথা পেয়েছেন যে কথাটা ঈমান ভঙ্গের কারণ, কিন্তু এটার যে সুরত আছে, মানে প্রয়োগ করার যে পদ্ধতি, সেখানে আপনি যদি 99টা দিক যদি লক্ষ্য করি তাহলে ভেঙে যায়, কিন্তু একটা দিক কি হয়ে যায়, পাওয়া গেলে হয়ে যায়। তখন করা যাবে কিনা এটা ফিকহের কিতাবে আছে। ঠিক আছে, এগুলো আলোচনায় হয়তো সুযোগ হলে আসবে। তো সংক্ষিপ্ত কথা হচ্ছে, এখানেও কিছু কারণ আছে কাতঈ বিষয়, যেখানের মধ্যে কোনো তাবিল, যেখানের মধ্যে কোনো ধরনের ব্যাখ্যা ইত্যাদি কোনো সুযোগ নেই, সেগুলো বাস পাওয়া গেলেই বাস ও থেকে জেনে নিয়ে আপনাকে বলতে হবে সে কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। যেমন আমরা কারিয়ানদেরকে কাফের বলি, তো খাতামুন নবীনের কোনো ব্যাখ্যার সুযোগ নেই। খাতামুন নবীন মানি হলো শেষ নবী, যদিও লুগাতে খাতমের অনেক অর্থ আছে, আংটি আছে, মোহর আছে, আরো অনেক অর্থ আছে।
এটাই তো বললাম, এই দুইটাকে আপনাকে তাদবিক করতে হবে। এটা তো আর প্রত্যেকের কাজ না। এই জন্যই একটা হলো নকল আর একটা হলো ইফতা, দুটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। নকল মানে আপনি আরেকজন থেকে শুনলেন, নকল করে দিলেন, সেটা এক কথা। আর যে ফতোয়া দেওয়া মানে আপনি নকলের পর এই ফতোয়া কার উপর প্রয়োগ করতেছেন, তার মধ্যে সেই কারণগুলো আছে কিনা, যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা, সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। এই মোকাল্লাফ হওয়ার জন্য আকীদার কোনো স্তর আছে কিনা, যে এই পরিমাণ আকীদা জানা থাকলে মানুষের এই মোকাল্লাফ হবে? আপনি যে কিতাবের ভিতরে যে বহতগুলো এনেছেন, তো এই বহতগুলো জানার পরে একজন মানুষের এই মোকাল্লাফ হবে, আর যদি না জানে তাহলে সে এই মোকাল্লাফ হবে না। অনেক সময় তো দেখা যায় আমাদের সমাজের আলেম সমাজও বা যারা আহলে খাস তাদের কাছে ওই বিষয়গুলো। আমার কাছে কথা পরিষ্কার না, আরো ভেঙে বলেন। শরীরে কোনো মোকাল্লাফ হওয়ার জন্য যে কোনো বিষয়, মুকাল্লাফ হওয়ার জন্য মানে কোনো একটা কাজের জন্য দেখা যায় অনেক সময় এরকম বলা হয় যে ঈমান এখন পর্যন্ত পূর্ণ হয়নি, বা ঈমান পূর্ণ হওয়া না হওয়ার বিষয়টাকে মক্কার জিন্দেগি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জিন্দেগি মদিনার জিন্দেগির সাথে তুলনা দেওয়া হয়। তো এই সমস্ত ক্ষেত্রে ঈমান পূর্ণ হয় নাই, মানে কথাটা আমার কাছে একটু মোগলক মনে হচ্ছে আর কি। আরো ভেঙে বলেন, অসুবিধা নাই। সোয়াল যেহেতু করবেন তো ভেঙে বলেন, অসুবিধা কি, সমস্যা কি? দেখা যায় যদি কোনো একটা বিষয় যেমন জিহাদ, জিহাদ যেমন কিতাল, তো এই বিষয়টা যখন কাউকে দাওয়াত দেওয়া হয় তখন বলা হয় যে এখন পর্যন্ত মানুষের ভিতরে ঈমানিয়াতটা পূর্ণ হয়নি। তো ঈমান এমন একটা বিষয়, এটা তো দেখা যায় না। তো একজন মানুষ যখন আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করবে, কালিমা পরে ঈমান এনেছে, তখনই তো তাকে আমরা নামাজ পড়ার আদেশ করি বা শরীরে যে সমস্ত বিধানগুলো আছে সেগুলোর কথা বলি। কিন্তু এই বিষয়টাকে উজুরকে সামনে রেখে যারা শুধু জিহাদ না অন্য কোনো বিষয়কে যদি কেউ অস্বীকার করতে চায়, তাহলে এটার কোন মিকদার আছে কিনা, যে এই পরিমাণ ঈমান তার ভিতরে? এটা তো ঈমানিয়াতের আলোচনায় আসবে। ঈমান আনার জন্য কি লাগবে আর কাফের হওয়ার জন্য কি লাগবে, বা কি পাওয়া যেতে হবে, ঠিক আছে? তো যে সমস্ত বিষয় কাতেরি এবং জরুরিয়াতে দিন, অকাট্য বিষয় এবং সর্বজন বিদিত বিষয়, যেগুলো মোটামুটিভাবে সবাই বুঝে জানে ইত্যাদি, এই ধরনের সর্বজন, যেমন এই চুরি করা, জিনা করা, এগুলো হারাম, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এগুলো হলো জরুরিয়াতে দিন এবং কাতেরিয়াত বিষয়। এগুলো সবগুলোর উপর ঈমান আনলেই তখন সে মুমিন হতে পারে। আর এগুলোর মধ্য থেকে কোনো একটাকেই যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি ওইখানে বিস্তারিত বলবো, তবে সংক্ষেপে এতটুকু বলি। যেমন ধরেন এই গ্লাসটার মধ্যে পানি পূর্ণ হওয়ার যদি একেবারে পূর্ণ করে দেন তখন এটা পূর্ণ হবে, ঠিক আছে? কিন্তু এই পানি বের হয়ে যাওয়ার জন্য পুরো গ্লাস ভাঙতে হবে না, নিচে দিয়ে একটা ছিদ্র করে দিলেই হবে, পানিগুলো কি হয়ে যাবে? বের হয়ে যাবে, ঠিক আছে? বেলুন আছে না, বেলুন, বেলুন ফুলার জন্য কি লাগবে? সব দিকে ঠিক থাকতে হবে, মানে যা যা দরকার সব ঠিক থাকলে তাহলে এটা ফুলবে। তাহলে ইমানদার এভাবে হতে পারবেন। আর ইমান চলে যাওয়ার জন্য ওই বেলুন যেমন বাতাস বের হওয়ার জন্য সবখানে ছিঁড়া হতে হবে না, একদিকে ছিদ্র হলে হয়ে যাবে? সামান্য একটা ফুটা হলে কি হয়ে যাবে? বাতাস বের হয়ে যাবে। তো কাফের হওয়ার জন্য বা ইমান চলে যাওয়ার জন্য সামান্য একটা, যেটার উপর কি করে ইমান থাকা জরুরি, ওরকম একটা কিছু পাওয়া গেলেই কি হয়ে যাবে? ইমান বের হয়ে যাবে। হ্যাঁ বলেন। কাউকে নাস্তিক মুরতাদ বলার জন্য তার মধ্যে কি কি পাওয়া যেতে হবে? তখন আমরা যে কথায় কথায় নাস্তিক মুরতাদ বলি, এটার কতটুকু গ্রহণযোগ্য রয়েছে? আচ্ছা, এগুলো সব ইমানিয়াতের আলোচনা, এখানে আসবে, আমি আর এই সম্পর্কে না বলি। হ্যাঁ, আকীদা শিক্ষা করাতে মুসলমানের জন্য কি এবং এর মিকদার কতটুকু? আচ্ছা, এটা সামনের আলোচনায় আসতেছে, আহাম্মিয়াতুল ঈমান ওয়াল ইতিকাদ, যে শিরোনাম আছে সেখানে এই সম্পর্কে আয়াত হাদিস সহ আসবে। ঈমান এবং আকীদার গুরুত্ব কতটুকু আসবে, ওখানে আসবে। হ্যাঁ, বুঝি নাই, শুনতেছি না, কি বলতেছে? হ্যাঁ হ্যাঁ, তাগুত, এগুলো সব আকীদার ঈমানের এখানে আলোচনায় আসবে। হ্যাঁ, আমরা জানি যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ মুকাদ্দাম এবং আল্লাহ
আল্লাহর সাথে যে সিফাতগুলো আছে ওগুলো মুকাদ্দমা। এই মুকাদ্দমার ক্ষেত্রে আমরা কদিম, এই কদিমের ক্ষেত্রে আমরা যে একটা পার্থক্য করি যে ইয়াজিবু, ইয়াহবু, ইয়াজুজু, ইয়াস্তাহিল, এখানে যে একটা পার্থক্য করতেছে এগুলো তো হলো হাদিস। এই কদিমটাকে হাদিস দিয়ে সাব্যস্ত করাটা আপনার কথা পরিষ্কার হয় নাই, বাকি এই সম্পর্কে যখন আলোচনা আসবে তখন করবেন, ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন এখানে এসেছে, আকিদা ওয়াসিতিয়া কি পড়া যাবে? সম্ভবত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই আকিদা ওয়াসিতিয়া কথা বলতেছে। পড়া যাবে, সবার জন্য না, যাদের আকিদা সম্পর্কে বুঝ আছে এবং ওনার ভ্রান্তি কোন জায়গায় ইবনে তাইমিয়ার এইগুলো যাদের জানা আছে বা জানা আছে উনি পড়তে পারবেন, বাকি সাধারণ সবাই পড়তে পারবে না। কোরআনকে তিবিয়ানুল লিকুল্লি, অথচ এটা তো বললামই, কোরআনকে যে তিবিয়ানুল লিকুল্লি শাইন যে বলা হয়েছে, এখানে তিবিয়ান পড়া দিয়ে ভুল হয়েছে, তা দিয়ে হবে। তিবিয়ানুল লিকুল্লি শাইন যে বলা হয়েছে সেটা হলো প্রত্যেকটা বিষয়ের যে ব্যাখ্যা হাদিসে থাকবে এমন না, আর থাকলেও আমি যদি বুঝতে না পারি তাই এই জন্য অস্বীকারের কোনো কি নাই, সুযোগ নেই। হ্যাঁ, তারপর মাহকমান আল্লাহ সিফাতুল ইফতা বিদলিল, এগুলো আসবে। কিছু বিষয় আছে যেগুলো আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়েছে, আমাদের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে। যেমন এখানে একজন সওয়াল করেছেন, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আল্লাহ তাআলা ফতোয়া দেন, তা আমরাও ফতোয়া দিই। তো এই সিফাত কিভাবে হলো, এটাকে আল্লাহর জন্য জায়েজ কিনা, তো এগুলো আলোচনা আসবে। যেমন আমরাও শুনি, আল্লাহ তাআলাও শুনেন, তো এটা পার্থক্য তো হচ্ছে না। আমিও শুনি আবার আল্লাহ তাআলাও শুনেন, এটা কোন ধরনের কথা? এই কথাগুলো আসবেন। এইভাবে ইউহিল মাউতা, আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবিত করেন। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে এসেছে, হ্যাঁ, ওয়াউহিল মাউতা, আমি কি করি, মৃত ব্যক্তিকে জীবিত করি। এগুলো কিভাবে ইস্তেমাল হয়েছে, এগুলো আসবে আলোচনায়। তো আর না দেই আজকে নাকি? ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রশ্ন এদিকে দিয়ে দেন।